এত বড় সাহস তোর, তুই আমার গাছে হাত দিস? এই এক গাছ তেঁতুল আমার, এই রাতারাতি ফর্সা। হ্যাঁ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় শালা। তুই কত বড় চোর হয়েছিস একবার আমি দেখিনি। হ্যাঁ, এই একখানা চুরি এই গাঁখানা পুরো তছনছ করে দিল রে। এই তো এই পাশের পুকুরে সেদিনই এক পুকুর মাছ, এই রাতারাতি পুরো কাবার। সকালবেলায় উঠে দেখো পুরো ঝাড়া পোছা। এ আর হাঁস মুরগির তো কোনো কথাই নেই। এই নজর পড়েছে কি? হ্যাঁ, এই এই হয়েছে এক ডিফেন্স পার্টি। বাঁকা চাঁদ, খালি এই ছাতা কিনে দাও, টর্চ কিনে দাও, জুতো কিনে দাও। এটা চোরকে তোরা থামাতে পারলি না রে। হ্যাঁ, আমাকে ডাকছেন বাবু? রে শুয়ারের বাচ্চা, নতুন জামা? হ্যাঁ নতুন? ও বাবা, আমার তুমি তেঁতুলগুলো বেচে এই বাবুগিরি মারছো? আগে কিনতেই হলো, কদিন পর বিয়ে করবো কিনা। কিন্তু এটা কি বললেন, ওই তেঁতুল গাছটা আপনার কি করে হলো? না না, তোমার বাপের তেঁতুল গাছ। আগে বাপ তো সেরকমই বলেছিলেন। মানকে বলেছিলেন ওই তেঁতুল গাছটা আমার বাপের ছিল, সম্মত এবং ন্যায্যত। আপনি আপনার জমির সীমানা লাফে লাফে বাড়াতি একেবারে ওটারেও অন্তর্ভুক্ত করে ফেললেন। আচ্ছা, তোর বাপের তেঁতুল গাছ না? এই দেখ, আর তুই বেটা দেখ, দেখ এই দলিলে স্পষ্ট লেখা, ওই তিনতিরি বৃক্ষ আমার। এই দেখ তোর বাপের টিপসই, দেখ। আগে ভাগও বেঁচে নেই, হাকিমও কাছে নেই, কি করে বুঝলো ওই তেঁতুল গাছটা আপনার নামে লিখে দিয়ে গেছে? প্রকৃতপক্ষে ওই বাঁশঝাড়টাও কিন্তু আমার। ও বাবা, বাসারও তো? ধরুন না ধরুন মশাই, খুব দরকার না বলে আমি গাড়ির মাল ঘেরাই। আচ্ছা, তা বাঁশঝাড় তোর, তেঁতুল গাছ তোর, পুকুরের মাছ তোর, বল না গোটা রাজপুতটাই তোর, তারা তোর মৃত্যু আমার হাতে রে। ওই দেখ, দেখ কে আসছে, দেখ। ওটা ওটা তো একটা মোষ, আমার জ্যাঠার ছিল। আহ, তোর জ্যাঠার মোষের পদে পদে কে আসছে, দেখ। পুলিশ পুলিশ! এই খবরদার, মানকে গুলি খেয়ে মরবি। হ্যাঁ, আমার ছেড়ে দেন বাবু, আমার ছেড়ে দেন বাবু। কেন? খুব তো তর পাচ্ছি। এই বাঁশঝাড় তোর, তেঁতুল গাছ তোর, হাঁস মুরগি সব তোর। চুরি, সব চুরি, একের পর এক 80টা চুরি। এই জন্মে তোরা এই জেলখানার বাইরে বেরোতে হবে না। আমি আপনার তেঁতুলের দাম দিয়ে দিচ্ছি বাবু, আমার ছেড়ে দেন বাবু। আচ্ছা বেশ, পথে এসো, পথে এসো মানিক চাঁদ, পথে এসো। খেলো দেখি 7,500 টাকা খেলো। তেঁতুলের দাম 7,500 টাকা? এই হারামজাদা, শুধু তেঁতুল, হাঁস নেই, বাঁশ নেই, মুরগি নেই। ওই দেখ এসে পড়েছে কিন্তু। 2 টাকা কোথায় পাবো বাবু? না থাকে তো দে, আমার হাতে দে। এই হারামজাদা, ভিটে মাটির দলিল দে। ভিটে মাটি যদি লিখে দিস বানকে, আমি ওই কেসগুলো কিন্তু তুলে নিতে পারি। এই দিবি না হাজতে যাবি? হ্যাঁ, এমনিতেও তো তোর ওই ভিটে মাটি ভোগ করা হবে না, জেলখানায় পচে মরবি সারা জীবন। তার চেয়ে বরং শোন, তুই বাড়িতে যা, দলিলটা বের কর, গিয়ে দলিল নিয়ে আয়, আমি ওদের শান্ত করি। যা যা বাবা যা। বাবা কেন বলেছিলে আজ পাঁচ তেঁতুল সব আমার? নইলে তো চুরি করে বাঁচতাম নে। কর, আরেকটু চুরি কর, তুই করিস চুরি আর আমি পাই ঘর বাড়ি। বেটা মানিক চাঁদ, তুমি কত বড় চোর, আর এই বাবুন দাস ধরবি কত বড় বাঁকা চাঁদ। মানকে, ও মানকে, বাবন দলিলটা বের করে আর। মানকে, ও মানকে। মানকে, 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 মানকে পালিয়েছে, পালিয়েছে। এ আমাকে পেছন দেখিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছে। এই হারামজাদাটা এই পালাচ্ছে, পালাচ্ছে। এই ধর 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 ধর। ও বাবা, ও বাবা।
নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না, কথা বলো না, কেউ শব্দ করো না। ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না, কথা বলো না, কেউ শব্দ করো না। আরে আরে নরকেশের জোর সর্বকুশল সকালবেলা মোষের মতো চেঁচাচ্ছ কেন? পিতামহ ব্রহ্মা ঘুমোচ্ছে। নাসিকায় খাঁটি সর্ষের তেল ঢেলে যখনই আসবো নাসিকায় সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আমরা এদিকে কমছি নাকের চলে চোখের চলে হয়ে। ওরে ও আরে জোরে চেঁচাচ্ছ কেন? এই নারদ, একটা লোক দেখায় তর পাচ্ছে আর তুমি সেটা নিয়ে রসিকতা করছো? এই বুঝি তোমার ভদ্রতা? আছো তো স্বর্গে এসির হাওয়া খাচ্ছে, পড়তে আমাদের মতো নরকে পড়তে খেলা তোমার ঝুঁটি নাচানো বেরিয়ে যেত। এই কি করতে আছে? কি করতে আছে? দেব ফুলের মাথা, সারাদিন শুধু ঘুমাবে। भाम 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 बुरा एकटे भाम क्या करेगा भाई, इसको कोई नहीं काम। ঠিক বলছো, গর্ধব কথা বলে। চবন ব্রাশ খায় অপর মানুষ। যত চুকেছে শালা খাটের মোড়া। অপায় করুণাময় দীনবন্ধু বিপত্তায় শ্রীচরণে কমলেশু, শ্রীচরণে আস্তুলেশু। এই তাই গালাগালিগুলো তো এতক্ষণ তুমি দিচ্ছিলে, এই গর্দব, এই ঘাটের মোড়া। প্রভু হ্যাঁ। শালাও বলছিল শালা। ওই গায়ে মাখি না, ওই একটাকে সারা না দিলে এই সব শালাই ভগবানকে শালা বলে। তাই ভগবানকে শালা বলবে না তো কাকে বলবে? হ্যাঁ, এই কি আবার দাঁড়িয়ে প্রেম করতে যে বড় সাষ্টাঙ্গ হও, সাষ্টাঙ্গ। পারবো না। পারবে আমার এই কোন ভাঙা। বাবা এখানে তো দুপাতিলে তারপাচ্ছি পেছনে বেলা পেয়ে গেল। সাষ্টাঙ্গ আর একটু এই তো। তা বলো কি হয়েছে? হ্যাঁ, এই নাচ বউরা সব কেমন আছে গো? হ্যাঁ, বড় ভালো বউগুলো তোমার জো। বিশেষ করে 12 নম্বর বাবা কাশ্মীরি পাড়ের তো কাশ্মীরি পাড় নরম তুলতুলে। কি ব্যাপার? তা দেখছি না কেন? হ্যাঁ, কোথায় গেল? আপনার নাথ বউরা নেই ঠাকুরদা। কেন কি হয়েছে? কালকে ছেনতাই হয়ে গেছে। হ্যাঁ, ছেনতাই? এই নাথ বউ ছেনতাই? উত্তিষ্ট, এই চিত্রমুক্ত, কই গেলি রে? এই তুলে বসাও বউ ছেনতাই হয়ে গেছে। তুলে বসাও ওখানে তোলো আস্তে আস্তে ওর হিপন ঢাকা। এই তা কে ছেনতাই করলো শুনি? নরকবাসী পাপীরা প্রভু, হ্যাঁ। ভূত পিশাচ কাল রাত্রে। ও এখানেও হাইজ্যাকিং? তোমাদের কাজ এই ভূত পিশাচদের ঠান্ডা রাখা, তারাই কিনা তোমার বউ ধরে টানছে। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? হ্যাঁ, নরকেশ্বর হ্যাঁ। 12 নম্বরকে নিয়ে কাল রাতে বিমানে করে গোয়া থেকে বেরিয়েছিলেন। ও দুষ্ট ভূতগুলো দল বেঁধে হ্যাঁ। বিমানখানি লোপাট করে নিয়ে গিয়ে হ্যাঁ। রানীমাকে কোথায় লুকিয়ে রেখেছে প্রভু। ও আচ্ছা। ওরে বাবা রে, আপনি তো ঘুমিয়েই আছেন, হ্যাঁ। জেগে উঠে যা শুনছেন সেই অবাক হচ্ছেন। এদিকে তো জানেন ওয়েস্ট বেঙ্গলের সব ভূতগুলো কিরম ফেরোসাস। কেন? উহ, এই বাবা। কাপুরুষ কথা। তাই সাধে কি বলে? বাপরে, আমার মাথা ঠিক নেই ঠাকুরদা, আপনার নাথ বউরে এনে দেন। কাপুরুষ কোথাকার। তাই এই ভূতগুলোকে মেরে ফেলতে পারোনি? আরে বাবা, আপনি জেগেছেন না, এখনো ঘুমিয়েই আছেন। আরে ওরা তো ভূতই। আরে মরার পরই তো ওরা আমার এখানে এসেছে। ও ওহ,
প্রভু হ্যাঁ। আপনাকেও চোখ রাঙাচ্ছে। এই, না না, বুঝতে হবে ব্যাপারটা। এই প্রাপ্তেষু আঘাতে হিতে নাতি মিত্র বদা আচরে। কিন্তু এই কে কে জড়িত এই কাজের সাথে নামগুলো বলো দেখি। ওটার নাম বলবো প্রভু? কেন? সব আপনার ওই ওয়েস্ট বেঙ্গলের লোক। পুত্র পুত্র। রানীমা হ্যাঁ। পশ্চিমবঙ্গের মালিদের হাতে পড়েছেন প্রভু। ও বাবা, তবে পত্নীর আশা ছেড়ে দাও যমরাজ। এবার ঠিকই বলেছেন। নরকপুরীতে হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে ডেঞ্জারাস হলো হ্যাঁ। ওই ওয়েস্ট বেঙ্গল সে। ও বাবা। পশ্চিমে বিহার, মুম্বাই, গুজরাট, পশ্চিম তল্লাটে আমেরিকা। সুদখোর মহাজন, হ্যাঁ। মানুষ পাড়া ডাক্তার, হ্যাঁ। দীর্ঘদিন ধরে হ্যাঁ। ওরা একটা দাবি জানিয়ে আসছে। কিম কিম? ওদের দাবি পুনর্জন্ম দিতে হবে। এই কি কি? পুনর্জন্ম। পুনর্জন্ম বাংলায় যাকে বলে রিভার। ও আচ্ছা। আগে হ্যাঁ প্রভু, ওরা আবার ওদের মাতৃভূমি হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। ভালো তো। আমার কাছে 9,000 স্মারকলিপি জমা করেছে। হ্যাঁ। কিন্তু দাবি মেটানো হচ্ছে না বলে এই চরম পথ ধরেছে। হ্যাঁ, এই জন্মাতে চাইছে যখন জন্ম দাও না বাবু, এই ঝামেলা থেকে নিষ্ক্রান্ত হও। না, আর কি হলো? জন্মাতে চাইছে বলে জন্মাতে দাও। আমি তোমরা নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিচার করেছি। ওয়েস্ট বেঙ্গলে সব গড়কর্তা 30,000 বছর। আমি ধর্মরাজ, পাজি বদমাইশদের কাছে মাথা নোয়াবো না। মেয়াদ পূর্ণ না হওয়ার আগে একটা কেউ ছাড়বো না। হ্যাঁ, তবে আর কি, মর মর, তবে মর। ঠাকুরদা, আর কি হলো? এই দূরে 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 দূরে, আপদ কোথাকার, সামলাতেও পারবে না আবার ছাড়বেও না। এই দেখ দূরে ওনারও একটা সুন্দর করে গীত ধরো দেখি, ঘুমের ঘাটতি আছে আমার। আপনি এখন গান শুনবেন? এ তো আচ্ছা জ্বালাতন, এ তো জ্বালিয়ে মারলে। এই 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 চিত্রগুপ্ত, এই এর কি কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, আগে কাজ তো আছেই। এই আছে, কি কাজ? এক্ষুনি ওনার কলকাতা যাওয়ার কথা। হ্যাঁ, বলছি বাটুল বিশ্বাসের আজ মৃত্যু দিন। ওখানে গিয়ে প্রভু যমরাজ মৃত্যু কর্মাদি সম্পন্ন করবে। এই রসো রসো, দাঁড়াও, থামো একটু আসতে। এই বঙ্গশ্রী বাটুল মানে এটা কোন বাটুল? বঙ্গশ্রী বাটুল বিশ্বাস 10খানা বাড়ি, 10খানা গাড়ি, 10টা কলকারখানার মালিক, বেজায় বড় লোক। ও বুঝেছি বুঝেছি। ওরে ওকে কি করতে মারবি রে? ও তো আমারই লোক। তোমারই লোক। হ্যাঁ। তখন যে তোমার পেছনে হুড়কো দিচ্ছে সেসব খবর রাখো। কখন দিল? এই কখন তো দিল? ওই কদিন আগে ওই রাজপুরে ওই চৌহাটিতে বাড়ি, হ্যাঁ। বামন দাস ঘরুই হ্যাঁ। বেটা সুদখোর মহাজন, শালা টাকার কমে তবুও শালা গরিব চাষিদের সব ভিটে মাটি গ্রাস করছে। ব্যাস, আমি একেবারে টার্গেট করে একেবারে তাকে ড্যাশ মেরে মাটিতে ফেলে একেবারে নরকে ভরে দিলাম। এই করেছিস কি রে, করেছিস কি? ও তো বেঁচে বেঁচে ভিআইপি মারা শুরু করে দিয়েছে, বেঁচে বেঁচে ভিআইপি মারা শুরু করে দিয়েছে। একটু ঘুমিয়েছি, মাথা মোটা হন্তকর, যত নিজেদের লোক মেরে বসে আছে। আগে হ্যাঁ। প্রভু আপনার ওই আশীর্বাদ পুষ্ট হ্যাঁ। ভিআইপিরা হ্যাঁ। সুতীব্র বাড়াবাড়ি শুরু করেছে। কিরকম? মধ্যে লোকেরাও সন্দেহ করছে আচ্ছা। যে ওরা আপনারই লোক। ও বাবা, তাই ওদের অত্যাচার যত বাড়ছে হ্যাঁ। ততই লোকজন খেপে উঠছে প্রভু। ওরে বাবা, জনগণ খেপছে? হ্যাঁ। এই জনগণ খেপছে যখন, তাহলে মারো 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 মারো। এই কিন্তু এই শ্মশান মানে মেরো। এই শোনো শোনো, শ্মশান মানে মারবে, একটা একটা করে নিয়ে গিয়ে নরকে ঢোকাবে। যাও জম, চলে যাও, ওই এই রাজধানী ধরো আর সোজা মরতে গিয়ে বাটুলকে তুলে নিয়ে চলে আসো। যাও 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 যাও। এই কিন্তু ওনারও আমাদের 12 নম্বরের কি হবে? প্রভু হ্যাঁ। আপনি যদি অনুমতি করেন হ্যাঁ। আমি তাহলে একবার নরকটি পরিদর্শন করে আসতে পারি। হ্যাঁ। জানাটা দরকার নরকটাকে কে নাচাচ্ছে, হু অ্যান্ড ভাই। এই পারবে না, এই পারবে তুমি? এই এই আমাদের এই তুলে নরম কাশ্মীরের কোটটাকে ওই ভূতদের কবল থেকে ছাড়িয়ে আনতে পারবে? হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করবো প্রভু। যাও, যাও। ছদ্মবেশে সোজা ওদের মধ্যে ঢুকে যাবো। ওরে বাবা, খুব ভালো হয় প্রভু। হ্যাঁ। মুনিবর ঠিকই বলেছে। হ্যাঁ। উনি ছদ্মবেশে হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলি কারো রূপ ধরে ঢুকে পড়ুন। এই না না আমি না, এক্ষুনি একটা ভালো দেখে ছদ্মবেশ তৈরি করে আনছি প্রভু। এই না 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 না, ঘোড়ার ভেঁচু করবে তুমি? না 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 ঠাকুরদা, এইসব করবেন না। দেখুন দেখুন, দুশোটা আবার হাসছে। এই তুই তোর কাজে যাবি, তোকে তো যেতে বললাম।
তুই তোর কাজে যাবি নাকি গাচ্ছ ঝটি দিয়ে গাচ্ছ বাবা দে বেরো এখান থেকে। বেরো। জটিতে গাচ্ছ হ্যাঁ, বেরো। দেব ভাষাকে শ্রাদ্ধ করতে। আরে গাচ্ছ তুই আরে যাচ্ছি তো। হ্যাঁ বেরো তুই এই কিরকম ব্যবহার অসভ্যের মতো এই কি ব্যবহার কিম কিম চলো আমরা ছদ্মবেশ গুছিয়ে দাও, আমরা নরকে যাই। হ্যাঁ যাও 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 আমি তুমি তুমি আমাকে আমাকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যেতে বলবেন না। কেন আমাকে আমাদের উপর প্রচন্ড রাগ। আমি আর ফিরতে পারবো না প্রভু, আমি আর ফিরতে পারবো না। সে ঠিক আছে কিন্তু আরে গচ্ছ গচ্ছ যাও যাও আরে একেবারে ডেট করে দিয়ে আসবে আমিও তোমাদের সাথে আছি মাবই যাও 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 সে তো খুব ভালোই হয় প্রভু। যাও 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 ভেবেছেটা কি আমাদের কাশ্মীরের কোট কুড়ি বাবা নরম তুলতুলে মকমল তুলে নিয়ে যাবে আর আমরা কিছু বলবো না যাও 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 আর যাওয়ার সময় ডাকবে আমি ততক্ষণ একটু যাও যাও এই দেখি উফ বাবা কি যন্ত্রণা ঘুমোতেও দেবে না এটা একটু ঘুমিয়ে পড়বে একটু কি ব্যথা মাজায় কি মনোরম শোভা, এ কে রে? কি বা মাধুরীমা। এ কে এলো এ কে রে আরে এসো এসো বাবা দুই বাবা আরে পান্নালাল এসো এসো এই 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 স্বর্গ বেশ ভালো লাগছে তো বাবা অহো মধুর মলয়, পারিজাত পুষ্পের গন্ধ, অহো বৃক্ষে বৃক্ষে ন্যাচুলা পাখি, অহো গান গাহিছে মধুর কাকলি। আর স্বর্গে এত চিত্তহারী মনোরমা, আমার শিশু। ও নমো নমো। এই যে স্বয়ং ব্রহ্ম দর্শন, বেঁচে থাকো, বেঁচে থাকো। ব্রহ্ম দর্শন। বেঁচে থাকো। আমি কাকে দেখিনু, আমি কাকে দেখিনু ভানু। তা তো পাবেই গুই বাবা এই অপার পূর্ণ করে এসছো যে এই সাধনে ভজনে এই জড়জীবন ধন্য করে এসছো তা তুমি তো পাবে অক্ষয় স্বর্গ পাবে আমার দর্শন না না না, ও আর কতটুকু, কেন? ও আর কতটুকু করে এলুম আমি পানু। ও কি বলছে, কমটা কি করিয়ে এলে? তবে শুনিন তাহলে, হ্যাঁ বলো বলো আমার বাবা তো 3.5 কোটি ভক্ত ছিল খালি ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা আর আমেরিকায় ওর 5 কোটি। তবে অতক্কিম আর কি চাই হ্যাঁ তারপর ধরেন হ্যাঁ। এই যে আমার বাবার আশ্রমে হ্যাঁ। বসবার যে সিট আছে না, হ্যাঁ। আসলি সোনার থানি আমি বানায় দিয়েছিলাম। সোনার থানিতে বসে সাধনা এই সাধনার কি বাকি রইলো গুই বাবা হ্যাঁ, লাইন পড়তো ভক্তদের, আচ্ছা টাকা পড়তো, সোনা পড়তো, বাড়ির দলিল বিয়ে পড়তো, গুই বাবা ছানা মাখন ঘি মুরগি মুরগি বাবা ছুটে না। জ্ঞাতস্মি সব জানি তারপর 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 ধরুন ওই যে বাবার দেখছেন নয়ন মধু, কি জিনিস ওরে ধর 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 পানু, ও যে ঝরে যাচ্ছে, ধর বাবা। ধরেন ধরেন, আরে কি ধরবোটা কি আরে অশ্রু ধরে। এই অচ্ছু ধরবো এই দেখি কে নি দাঁড়াও ধরেছি খান খান, হ্যাঁ কি আবার খাবো আরে বাবার অশ্রু খান। কান্না খাবো আরে ঠিক আছে দেখি একটু কেমন লাগলো? হ্যাঁ, ইদম অমৃতম বাবা ওর থোড়া খাবেন? এই কিন্তু ওই চোখের জল মধু হয় কেমন হয় আপনি জানতে পারেন না, এই যে কোটি কোটি ভক্ত লোক দেখছেন না, হ্যাঁ। খামচা দিয়ে খেত। ওরে বাবা কি আশ্চর্য খলু অমৃতম ও তা ওই তা একটু কাঁদতে বলো দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা হ্যাঁ। ওর থোড়া কাঁদেন তো, ও ভালো লাগলো। হ্যাঁ বললাম না অমৃত খেলাম অমৃত তা ওই কি বেশ বলে ও বুঝি বাবা তুমি আর কেঁদো না হ্যাঁ তুমি কেঁদো না তোমার কেঁদে কেঁদে ওই মধু আর নষ্ট করো না হ্যাঁ তবে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই চোখের জল মধু হয় কেমন আমারটা তো নোনতা আমার পরিবারেরটাও নোনতা বুঝি বাবা গো এই কোন সাধনায় মধু করলে যা স্বয়ং ব্রহ্মারা হয় না আরে হয় এ মাঝে মাঝে ভক্তরা তো ভগবানকে টপকে যায়, তাই না? হ্যাঁ বুঝেছি তাই গেছো গুই বাবা আর তুমিও তাই গেছো বৎস পান্নালাল এই এক মিনিট দাঁড়াও বছর তুমি সব নড়বড়ে হয়ে গেছে এই না এই কল্পতরু থলি বুঝলে এই কল্পতরু থলি এটা ধরো ধরো ভালো করে ধরো
कल्पोतुर হ্যাঁ इसका मतलब হ্যাঁ, কল্পতরু হচ্ছে যা আশা করে এই থলির কাছে চাইবে তৎক্ষণাৎ তুমি সেটা পেয়ে যাবে। এ বড় আশ্চর্য জিনিস, আমি সবার হাতে দিই না। এই কিন্তু তোমাদের ওপর আমি বড় প্রীত হয়েছি, ওই বলে না অহম অভিভূতম, তাই তোমাদেরকেই দিলাম। पहले এটা खस्ता कचौड़ी चाहिए চাও বিলক্ষণ, চাও চাও। खस्ता कचौड़ी হাত 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 ইনসাইড, ওই তো উড়িয়ে क्या गजब है मिठापति पर मिलेंगी মিলেগা। হাত ঢোকাও, হাত ঢোকাও, ঠিকঠাক ঢুকিও। क्या गजब आ गया अच्छा। एक सिगारेट आ गया ও পাবে পাবে, বের করো বের করো। বাবা গোটা বাস্কো। আরে টানো 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 টানো, হ্যাঁ, টানো টানো বাবা পান্নালাল টানো। আসল কথা কি জানো, এই আমার সব থেকে বড় দেয়াটা তোমাদেরকেই দিয়েছি। আমি বলেছি না কোনো অভাব রাখবো না, কথা রেখেছি। এই ও গুই বাবা, এই তুমি কেঁদো না বাবা, এই কেঁদে তোমার ওই মধু আর ঝরিও না, কোথা কোথা থেকে ঝরছে আমি বুঝতে পারছি না। তবে ওই দেখি আমি একটা পাত্র আনি। এই কে রে, কে আছিস, দে একটা পাত্র দে রে। আরে আসতে দাঁড়া, এই দেখি বাবা একটা পাত্র দে, সব মধু ঝরে যাচ্ছে যেখান সেখান থেকে। দে রে, দে রে। একাই টানবি কোনো? বলেন বাবা আপনার কি চাই, কি খাবেন? ক্ষুধা ক্ষুধা তৃষ্ণা তো আমার কবেই মিটে গেছে, যতদিন তাকে নাহি দেখিনু। বলেন বাবা কাকে চাই? রম্ভা রম্ভা। ও কেলা খাবেন না মাগেন একটা রম্বা? ও আচ্ছা জি सरगेर अफसरी है তবে শোন বেটা, যখন মরতে ছিনু কত মেয়ে ছেলে, কত সদবা বিধবা কলেজের ছাত্রী, কত অফিসার প্রফেসর, ডক্টর এডুকেটেড ওয়াইফরা ওই আমার ডাইনে, ওই আমার বাঁয়ে, আমার কোলে, আমার পিঠে চড়ে ওরিগুলোর মাখাতো। স্বর্গে এসে যদি একটাও না পেনু, কেন সাধন করিনু, কেন স্বর্গে এনু পানু? আরে কাজেন কেন, ঠিক করে ডাকেন সব পেয়ে যাবে। রম্ভা রম্ভা, আরে কই? আরে মুচ করে ডাকেন তবে তো আসবে। এই দেখি দাও দেখি তোমার কল্পতরু থলিটাই দেখি। রম্ভা প্রিয়ে, এই নন্দন কাননে তোমায় দেখিনু, মুচকি মুচকি হাসিনু, কই? আরে ভালো করে ডাকেন। রম্ভা প্রিয়ে, না এ তো এলো না। দিন একসঙ্গে ডাকুন। आजा 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 रंभा आजा आजा मेरे रंभा आजा, देखी कोई रंभा आजा आजा। এই কে রে, এই কে, এই কার কণ্ঠস্বর? কামড়ে প্রভু, হ্যাঁ এই এই যাবে নাকি? হ্যাঁ এই টুক করে ঢুকে পারতে পারো? এই টুক করে ঢুকবে, এই পুট করে তুলবে, আর এই শুট করে বেরিয়ে চলে এলে মুখ করে ঘাটটা মুটকে দেবে প্রভু। আহা, আরে ভয় পাচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন? আমি তো সাথেই আছি নাকি? ও জ্বালা তোর নাই। আসো আসো আসো, দেখে তুলে ধরো দেখি, একটু তুলে ধরো আমাকে, একটু তুলে ধরো উঁচু করে। আরে তো ধুতি না, ধুতি না, এত উতলা হবার কি আছে? বয়স তো অনেক হয়েছে নাকি? হ্যাঁ মানুষ না, মানুষ না, মানুষ না। তোরা যদি মানুষ হবি তাহলে বুড়ো বয়সে আমার এই হ্যাপা হয় না। আসো, আর তুলে কাঁধে ঠেকো দিয়ে ধরো। হ্যাঁ ঠেকো দিও, হ্যাঁ পেছন থেকে বুঝে দিও না যেন যেখানে সেখানে। হে নরকবাসী, এই ভূত ও পেশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত অভদ্র পাপীগণ, এটা মস্তানির জায়গা না। এই তলপেটে চাপ দিও না, কিন্তু ওপরে ধরো, একটু ওপরে, হ্যাঁ বেরিয়ে যাবে। অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছো তোমরা। এই নরকপুরীর নিয়ম শৃঙ্খলা ভেঙে এই রমণীদের হাত ধরে ধরে টানছো। হ্যাঁ এটা কি ওয়েস্ট বেঙ্গল পেয়েছো নাকি? হ্যাঁ
করো না, এত কিছু লাগছে, শুধু ধরে থাকো। হ্যাঁ হ্যাঁ, কি ভেবে কি আমি মরে গেছি? আমি মরে গেছি? হ্যাঁ, মারির গোটা 3 দাঁত ধরে ধরে পড়ে গেছে বটে। হ্যাঁ, আর 4টে মাথা ছিল ব্রহ্মা আমার, সেটা 4টের মধ্যে 3টে পড়ে গেছে, একটা আছে তবুও সবার ওপরে আছি। ঠিক করে ধরো, চাপ করছে, বেরিয়ে গেলে তুমি পরিচয় করবে। হ্যাঁ ঠিক আছে, সারেন্ডার করো বুঝলে? সারেন্ডার করো, 3 মিনিট সময়, সারেন্ডার করো। সারেন্ডার যদি না করেছো, ঘোড়া টিম কি করতে পারি তোমাদের ধারণার বাইরে। জানো কি করতে পারি আমি? হ্যাঁ কেনে চেটো না, চাপছো কেন? জানি নোনতা লাগছে, চাপছো কেন? এই ধরো ধরো, টলছে সব, ঠেকো দিতে বলেছি। এই ধরো ধরো, দেখে যা, সে স্বর্গ থেকে লাডু গুলো যাচ্ছে। কষ্টম। আরে হিব্রু জানবে? আরে হিব্রু না, এটা দেব ভাষা। কা তব কান্তা কস্তে বাপ জেঠা। তুই কে রে? আরে গুরু, তুমি আমায় চিনতে পারছো না? তুমি তো গুরু আমাকে নরকে ফিট করেছো। এই দিনের মধ্যে এরকম হাজারটা ফিট করছি, অত খেয়াল থাকে না। এই তুই কে গো? মস্তান, মাত্র 22 বছর বয়সে হ্যাঁ। মাল বোঝাই ওয়াগান ভেঙেছে প্রভু। ও, তাহলে তো খুবই কর্মময় জীবন। হ্যাঁ, আপনি যেমন ফর্দি সবার উপরে, বেঙ্গলে তেমনি মস্তান। দক্ষিণ নিমেষে লাশ নামায়, নরভোগ 30,000 বছর। খোখানো দেখি নাইনটি মস্তা সারা কারো নামই সহ্য করে না। ছোট রানী কোথায়? বের করে হট সালা কেরানির ডিম মানে গোমলা ছিঁড়ে নেবো। এই একদম সালা 30,000 বছর, 30,000 বছর নরকে বসে থাকবো বে। ওদিকে দমবন্ধে ঝমাঝম ব্যাগান গুলো করিয়ে যাবে। এক খানা কামড়া যাবো, হিসাব কালির খরচা উঠে আসবে। তা জানো তুমি? এই দূরে একদম গায়ে হাত দেবে না, আমার সামনে দূরে যাও। হট সালা ছাড়ি যাও তো, ভালো লাগছে না ভাই। এই বাড়ি চলো শুধু বাড়ি চলো। রানীমা ওই নারদ ওই ছাড়াবে, চলো কেটে পড়ি তাহলে। আরে বসো কি জ্বালাতন মারি। কোনো সালাকে ফুটতে দেবো না। পুনর্জন্ম ছাড়া তারপর কাটো। পুনর্জন্ম? হে বাবা, এই নেইটু শোন না, এদিকে আয়। ওসব লেন্টু ছাড়া করু। কেন? 3 মিনিট সময়, কথা না শুনেছ কি? ডিনামাইট ফাটিয়ে দেব তোমার সুন্দরেখা ফুটিয়ে। উড়ি বাবা, মাইট ইজ রাইট। এই বাবা নেইটু, শোন বাবা শোন, দুষ্টুমি করিস না, আবার কাছে আয়। শোন আরে পুনর্জন্ম, এই কি এমন বড় কথা? চিতু পাস দা অর্ডার বুক, দাও লিখে দি। কি করছেন প্রভু? গুরুকে পেন্সিল দিয়ে বেশ হতা। ওরে মুখে কথা বললো না, এই বস্তানের উপর কারোর হাত নেই, আর আমার তো নেই, তার থেকে দিয়ে দেওয়াই ভালো। দাও। আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আপনারা এসে গেছেন স্যার, আর কোনো অসুবিধা হয়নি তো? না, এই অসুবিধা কেন হবে? ওই যে কেমন বাতাস করছে দেখছো না? না, ও বাঁকা চাঁদ একটু ভয় দেখাচ্ছে। আমরা আলোচনায় বসি। কি আলোচনা? আলোচনার মাধ্যমে যদি কোনো সলিউশন না আসে, আচ্ছা, তখন লাভ না পাবো। তা আজ কি বার বলুন তো স্যার? কি বার? মানে কি বার, কি মাস, খেঁচাকাল কোনো খবরই তো পাই না। তা এটা কি কাল যাচ্ছে বলুন তো? এ বাবা হরুই, আমি তো একটা গালি জানি, চির বসন্ত। সে তো আপনি যেখানে থাকেন সেই স্বর্গে। না মানে আমি বলছি আমাদের রাজপুরে কি কাল যাচ্ছে বলুন তো? ও এ কি বলে, বৈশাখ কি জ্যৈষ্ঠ হবে? বাহ, বৈশাখ জ্যৈষ্ঠ বলে, তার মানে ফসল কাটার মাস। হ্যাঁ, ফলন তো ভালোই হয়েছে। তাহলে খালি গোছা কাটো আর গোলায় পোড়ো, কাটো আর পোড়ো। এই আমার খামারগুলো আছে স্যার। ও বাবা, আর আমার করছো কেন বাবা? ঘুড়ি মুড়ে ছেড়ে সব চলে এসছো, এখন তুমি বা কার আর কারই বা খামার? হ্যাঁ
হ্যাঁ, এই চিতু কোথায় গেল? এই নড়ো না, উপরে হাত পাকা ঘুরছে, নড়ো না, পুচ করে কেটে দেবে। স্যার আমাদের ওই খামারগুলো আছে, হ্যাঁ ওই চাষাগুলোর কি খবর? হ্যাঁ ওই চাষাগুলো আছে না পালিয়েছে? ও জ কলারাতি সজীবতী, কিন্তু কোথায় আর পালাবে? হ্যাঁ কোথায় আর পালাবে? কেন শালাগুলো তো একটা জায়গায় চেনে, একটু বেগতিক দেখলো কি ওই বোচকা বুচকি কাঁধে নিয়ে ট্রেনে চেপে সোজা নামে শিয়ালদা। শিয়ালদা। আর এক হয়েছে এক শিয়ালদা শহর। মালগুলো ফুটপাতে উঠবে, খাবে দাবে হাগবে নোংরা করবে। এই মাল ক্ষমা করবেন এই মাল লাঠি মালগুলোকে গ্রামে ফেরত পাঠা, তোলাকে আমার হাতে ফেরত পাঠা। গরম লাগছে, তুমি হাওয়া কা মানকে চুপ করে দাঁড়িয়ে থাকো। ওই শালা মানকেও পালিয়েছে ওই শহরে। শালা 14,000 টাকা পাই, জানেন? 14,000 টাকা পাই। রে বাবা, 14,000! এই বাপরে বাপ। এই দেখুন কই দেখি? এই খাতায় সব লেখা রয়েছে। হ্যাঁ। হ্যাঁ এই হাঁস বাঁশ মুরগি আর আমার তেঁতুল সব মিলিয়ে ছিল 7,500 টাকা। আচ্ছা। আর সুদে আসলে একদিনে সেটা 14,000 হবে না? ও বাবা গরুই, হে তুমি তো দেখছি মরার পরেও সুদ কাউন্ট করে যাচ্ছ। বাঁকা চাঁদ, আমি দেহ রেখেছি। হিসেব তো ছাড়িনি। একবার আমি পৌঁছাই মানকে, গলায় দড়ি বেঁধে তো টাকা আদায় করবো। টাকার ভয় সবার আছে। পাষণ্ড জন্ম নিয়ে মানুষের রক্ত খাবে না রে, নদের নিমাই সায়া ঘুরবে। ফটোয়ালা করতে ছুটি আছে গুরু, এত বেবস সালাকে হাঙ্গারে টাঙিয়ে বড় জ্বালাতন। এই তুমি এত কথা বলছো কেন চিতু? এই যারা ভীতু লোকজন না, তাদের তো ঠোঁট কাটা হতে নেই। হ্যাঁ জ্বালাতন মাইরি। এই করে যাবে না। হ্যাঁ কি এটা কি জিনিস বাবা ঘড়ি? এইটা 1.5 লাখ আছে। হ্যাঁ এ আপনি রাখুন, এই রিবার্টের অর্ডারটা পাস করলে দেবো, বাকিটা সব পুষিয়ে দেবো। তাই কিছু না কিছু ছাড়বে না, নিয়ে চোদা কানা একটা সই মারে। চোদা কইরা যাও কই যা তোমার চোদা। হ্যাঁ চোদা চোদাটা দাও। হ্যাঁ দেবো চোদা ওর কাছে কোথায় চোদা কই? হ্যাঁ চোদা আরে গুরু, নিয়ে চোদা কানা একটা সই মারো। ধরো ঠিক আছে। হ্যাঁ গুরু, পয়লা ওখানে তোমার নামে 5 মাসের একটা স্ট্যাচু গেতা দাও। এইরকম সাইন হবে এইরকম। হ্যাঁ গো আর গাড়ি কানা না মাইরি মাপাই ওভার নাচিয়ে গোছাও। ও জিতু, এই ওয়েস্ট বেঙ্গল কি একখানা মৌচাক নাকি? হ্যাঁ আর এগুলো মাছি এতই যদি মধু সেখানে সাতকর মরতে গেলে কেন ওই সাতকর মারছে, সাতকর একদম ও দিসঙ্গ পাস দিও এখানে চাপলো ও পাশে লোবানুন। আচ্ছা খবর ছিল না ওস্তাদ। আচ্ছা টাপাটা ছোট বাবা টপকাটপ কি চলছে? ও ওটা একটা ঢাই করে এসে পড়লো। ও দিসঙ্গ আমি চেন ধরে ঝুলছি, কে যেন পাদরে হরাস করে কেড়ে নামালো ভাই। এই আমার চশমাটা পড়ে গেছে আফগানটা বুকের ওপর দিয়ে ছুটে চলে গেল জানো? এবং আমি থাকতে আমার যাস দোষ। এই কাঁচা বয়সে চুপ করে দাঁড়িয়ে থাকবে, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ এই উৎকোচ ছাড়া আমাদের ইনকামটা কি? হ্যাঁ উৎকোচ ছাড়া ইনকামটা কি? হ্যাঁ আমরা কি মেশিন বানাচ্ছি, না এগ্রিকালচার করছি, হ্যাঁ নাকি ক্ষেত খামারি করছি? হ্যাঁ এই এত বড় স্বর্গপুরীর এস্টাবলিশমেন্ট কস্ট কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে? কে ঢোকাবে? হ্যাঁ আছো তো একটা ঠান্ডায়। হ্যাঁ আর এই কি বলে বাবুরা ভালো ভালো ঝর্ণায় খাবে, ভালো ভালো ঝর্ণায় গা ধোবে, ভালো ভালো মৃদঙ্গ চাটবে, তারপরে ওই ভালো ভালো করে বেড়াবে। হ্যাঁ তারপরে কি বলে বরুণ বাবু, তার তো এমনিতেই গরমের ধার। বাপরে বাপ, একটু এসি বিগড়েছে কি ঠাকুরদা গেলুম করে গোটা স্বর্গ মাথায় তুলে দিচ্ছে। অবরুই এই হিসাবে কো। হ্যাঁ এই যা যা দেবে ওপারে গিয়ে তুলে নেবে, একদম সুচ্ছা। পৃথিবীটা ছিপড়ে হয়ে যাবে প্রভু। ওই পৃথিবী আমার চোখের বাইরে না শালা, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমার জানার দরকার নেই। মোট কথা আমার গায়ে ছ্যাঁকাটি না পড়লেই হলো। এই না এই ডায়েরিতে সই বসিয়ে দিলাম, যে যে যাবে পরপর নাম লিখে নাও। যাও যাও যাও। বললেন প্রভু, কাদের হাতে ব্যাংক পেপার তুলে দিলেন? আবার পৃথিবীটা দিয়ে তো
আমাদের আকাশ ফাটিয়ে দেবে। তোমার কাটার ভাই ওই দেখো বাইরে হ্যাঁ আছে তো। ফুসফুস করে তখন তো সূর্যার কালে চুগলি কাটতে হবে। কিন্তু ওই লেপন ওই এই গেল নিয়ে গেল এই চিতু রে, এই চিতু, এই দিয়ে যা রে, এই নিজের হাতে অর্ডার লিখেছি। হ্যাঁ। এই প্রত্যেকে কি হয়ে যাবে, দিয়ে যা দিয়ে যা। দিয়ে পালিয়ে গেছে, পালিয়ে গেছে, ছাড়বো না, একটাকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না। হ্যাঁ? শালা আমার ধর্নায় করে খেলি আর আমার হাতে মার খেতেও আপত্তি, আমার জন্য দুদণ্ড নরকেও থাকতে পারবি না। 30,000 না, 30,000 নয়, 60,000 বছর, এক একটার জন্য 60,000 বছর বরাদ্দ করবো, 60,000 বছর। হচ্ছে না। পালাচ্ছে বোম্বাটাও পালালো। এই এই টাকা টাকা, এই বোম্বাটা টাকা মেরে চলে গেল। এই পালাচ্ছে, এই খচো, এই খচো, এই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। সব হয়ে গেছে, এখন তুমি বাঁশি খেচ্ছ? হ্যাঁ, কেসটা কি? কেস আর কেস। বোম্বা শালা আমাকে ভক্তি দেখিয়ে ভক্তি করে পালিয়েছে। এই সব শালা আমাকে পেছন দেখিয়ে পেছনের দরজা দিয়ে পালায়। ওই বোম্বাও পালিয়েছে। যা যা বাবা খচু, অ্যারেস্ট কর, যা যা। এই 5,000 টাকা লাগবে। এই অ্যারেস্ট করা তোর ডিউটি, যা যা অ্যারেস্ট কর। অন্তত 500 টাকা অন্তত দিন। আরে বাঁকা চাঁদে তো টাকা না নিয়ে নড়বে না রে। যা যা ভাগ, অ্যারেস্ট কর। কেসের পেছনে যে খরচ করতে পারে না তার কেস হবে নিয়ে না। বাবা আমি হলাম খবের ঘুষের রাজা, ঘুষ ছাড়া পাইনি না। বাবা করি যদি নাই ফেলো চোরকেও আমি ধরি না। লেকটাউনে বাড়ি ছিল, বারাসাতে বাগান বাড়ি। বাবা আমার প্রিয়ার কণ্ঠে ছিল সপ্ত নদী। আমার খুবই জন্ম নেব, ঘুষের মুখ দেখতে পাবো, প্রিয়ার চোখে জলটুকু বাহাতে মুছিয়ে দেব। এই মালটা পালালো। এই খচু খচু, দাঁড়া খচু। নিন, এই হলো আপনার ওয়েস্ট বেঙ্গল সেল। পাশেই বিহার, মুম্বাই, গুজরাট, পশ্চিম তল্লাটে আমেরিকা, সব কটা ভোট। বুঝতেই পারছেন, টেররের বাদশা। এবার আসুন তো, আপনার ছদ্মবেশটা একটু গুছিয়ে নি। বেশ লাগছে, হেব্বি হেব্বি। এবার এবার তাহলে এবার তাহলে এটা খুলে বাবা, আমার সুন্দর ঝুড়িটা খুলে দিল। কেমন লাগছে? মনে আছে তো আপনি কে? কে? আমি কে? আপনি বঙ্গশ্রী বাটুল বিশ্বাস। বঙ্গশ্রী পাটুল বিশ্বাস কে? আপনি আপনি 10খানা বাড়ি, 10খানা গাড়ি, 10টা কলকারখানার মালিক, বিখ্যাত ধনী, প্রখ্যাত দেশ নেতা বঙ্গশ্রী বাটুল বিশ্বাস। নেতা? আমি দেশ নেতা? আগে হ্যাঁ, যাকে আনতে প্রভু যমরাজ মরতে গিয়েছে। দেখুন কি হলো, আমি ছটফট করছিস কেন? গরম লাগছে তো। হ্যাঁ, গরম তো লাগবেই, দেশ নেতার দেশ তো গরম লাগবেই। হাঁটুন 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 হাঁটুন, হেঁটে হেঁটে। আমি তো হাঁটি না, আমি তো স্বর্গে ঠেকি চড়ি। না না, হাঁটুন হাঁটুন হাঁটুন। রাইট লেফট লেফট রাইট লেফট লেফট। কে? আমার ঘাড়ে কে সুরসুরে দিচ্ছে? কে যেন আমার গাড়ি ঠুকছে? কেউ না, এ দেশের প্রকৃত মালিক আপনার দেহে ভোট পড়েছে মনিবর। মুনিবর? হ্যাঁ, কে মুনিবর? বল বাটুল বিশ্বাস। এবার সহজ হয়েছে, গলা সত্ত্বেও হুবহু। আসল বাটুল জানে না, বড় লোকে একটা ছায়া বাটুল তৈরি হয়ে গিয়েছে। কে ছায়া? আমি কারো ছায়া নই। সারা ওয়েস্ট বেঙ্গল
আমার ছায়া। আমি হচ্ছে কারো ডুপ্লিকেট নয়, আমি হচ্ছে খাস বাটুল। বেশ বেশ, আপনি অরিজিনাল। যান ঢুকে পড়ুন, কিসের জন্য এসেছেন ভুলে যাবেন না। যান। মুভমেন্ট করব, সংগ্রাম করব, ওয়েস্ট বেঙ্গলের 90 লক্ষ পিশাচকে সংগঠিত করে আন্দোলন করব। বাপ বাপ বলে করে ছেড়ে দিতে বাধ্য হবি, বাধ্য হবি। প্রভু, আপনি না বড্ড ইয়ার্কি। শোনো, ইয়ার্কি মারছো? আমি বঙ্গশ্রী বাটুল বিশ্বাস, পুলিশ মস্তান জোরদার ব্ল্যাক মার্কেটের ডানার বাহার। ওদের আটকে ইয়ার্কি করছো তোমরা? কেন ওদের আটকে রাখা হয়েছে? ওয়াই ওয়াই? ওরে খুলে নে, খুলে নে, ওর প্যান্টুলুনটা খুলে নে। বলছে প্রভু, বলছেন আরে তা ছাড়িয়ে নিলে হবে হবে, প্যান্টুলুন ছাড়ালেই হবে। এই এত কিছু থাকতে ওকে দেশ নেটার জামা কাপড়টাই বা কেন পরাতে গেলি? মাত্র জামা কাপড়ে। হয় হয় হয়, এই জামা কাপড়েই হয়, ওটা তো খোলতাই ড্রেস। ও ছাড়া আর কি? তুই ওটা ওই নেংটি ইঁদুরকে পরিয়ে দে, দেখবি বাঘের মতো হালুম করবে। টাকা মেরে টিকটিকি গুলো টাকার কুমির হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, আর টাকা শুনেছো? টাকা, পাবলিককে লাইসেন্সের টোপ দেখিয়ে টাকা, বেকারকে চাকরির টোপ দেখিয়ে টাকা, দেখো, সবই- খরায় বন্যায় রিলিফ বসিয়ে হ্যাঁ। টাকা। যে বছর খরা না হয়েছে, সব খরা ভালো করে গেল। সৃষ্টি করে সব করে রিলিফ গেল। বসিয়েছে। কে আমার ভগবান বানিয়েছে? দেখো। ওই ভগবান। ওই নড়ো, বাড়াবাড়ি হচ্ছে। দেবতাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। হয়ে গেছে। দেবতাদের কালো হাত ভেঙে দাও, হয়ে গেছে, যা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। বাড়ি চলো, পোড়া কপাল আমার, বাড়ি চলো, বাড়ি চলো। ঠিক। আর ঘাতক, আসল বাটুল আসছে। আপনার দফা রফা সেই করবেন পরিবার। পরিবার, আপনি না চিরদিন ওয়া খচ্চ। আরে খোঁচো, সে মালের বোতলটা কোথায় যাবি রে? কে রে? বাছুলদা, কেমন আছিস? দাদা, দাদা তুমি এসে গেছো? তোদের ছাড়া আমি কি থাকতে পারি? দাঁড়াও দাঁড়াও, সবাইকে ডেকে আনছি। এ ঘরুইদা, এ দেখে যাও বাড়ি কে এসেছে। এই ডাক্তার বাবু, হাকিম বাবু। বাবা, বাবা তুমি এসে গেছো বাবা। এই বাবা রে বাবা, এ তোর বাবা, আমার বাবা, লাখো লাখের বাবা রে। বাবা, বাবা গো বাঁচাও বাবা। বাবা বাঁচাও বাবা, বাঁচো বাবা। কতবার বাঁচিয়েছো, এই শেষবারের মতো বাঁচাও বাবা। এবারে তো বাঁচাও বাবা। এই মর্তে বাঁচিয়েছো, এই নরকেও বাঁচাও বাবা। বাঁচিয়েছো, এই নরকেও নরকেও বাঁচাও বাঁচাও। বাবা। তুমি থাকতে আমাদের এই কটার এই দুর্গতি বাবা। তুমি থাকতে আমাদের এই দুর্গতি বাবা। এই সব একসাথে একসাথে বলো, বাবা বাটুল বিশ্বাসের চরণে সেবা লাগে। বাবা গো, বাবা গো। কত রাত হয়ে গেল, মাল খাই, নিশ্চয়ই মাল খাই। মাল খেয়ে পড়ে থাকি কোন সুলায়। নইলে এত রাতে তুই ঠেলাস ঠেলাস আমারে বসাবি? রাত 9টার পরে ঠেলাস চলে পথে। সুগুনের বাচ্চা দিবারাত্রি সালায় মারলে গো। ও বেলা দুধ এনে দিলাম, এবেলা খিচুড়ির জোর।
স্যাটাং করে তীর বাঁধা পাখির বুকে এ বনে সে বনে কত বনে ঘুরে বেড়াতাম। রাতের বেলা সবাই মিলে ঢোলে ঘা লাগাতাম। এই কাল সাপ কোন মানকে আমার দু কানে বিষ ঢাললে তো চাল কুন্ডারা চাল কেন ওইখানে বসে ভাইয়ে করি চাল কুন্ডারা চাল কেন তুই যাজা পড়ি বেদিনী চল মোর সাথে একটা জায়গায় কিন্তু হয়ে বসি। আমি খাটবো ফুটবো তুই রাঁধবি বাড়বি কত সোহাগ। ভক্তি ভক্তি একটু ওরম ভক্তি ভক্তি সোহাগ না দেখালি তুই কি আসতিস আমার সাথে ঘর বাঁধবি? এই মোর ঘর হয়েছে তা লোহার খাসা। লোহার খাসা লকিন ঘরে লোহার বাসন আর তুই আমার বেউলো। বেঁধে ফেলেছে তা লোহার বেরি দিয়ে বেঁধে ফেলেছে। না ফেলেছি একেবারে বেঁধে ফেলেছি। এই ঘর ঠিক করেছিস? ঘর কেন ঘর কোথায়? বললি কোন মেতরে ধাবড়ায় ট্যাংরায় না কামনে 300 টাকা ভাড়া চাই 3000 টাকা আগাম 300 পয়সা নাই। কেন যাই কোথায় দিন ভোর ঠেলাটানি মজুরি পাস নেই বেকার খাটিস। হ্যাঁ বেগার। বাটুল বাবুর ম্যানেজার তোর মজুরি দেয় নাই? বাটুল বাবুর ম্যানেজার হ্যাঁ দেয়। তবে যা দেয় তার ডবল কেটেও দেয়। তোরে কই খুললো না? গেল মাসে আমি এখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে করে ঠেলার জবুরি কানে না ভেঙে যায়। প্রতি মাসে যা রোজ খাটি তার সব কেটে নেয় বাটুল বিশ্বাসের ম্যানেজার। আর রোজের মজুরি কাটতি সারা মাস সারা বছর সব মজুরি কেটে নিচ্ছে। এভাবে আর কতদিন চলবে কে জানে। অ্যাক্সিডেন্ট করে ঠেলা ভাঙবি আর তারা মজুরি কাটবে না? কেন কাটবে? ও ঠেলা কার ঠেলা? কার ঠেলা? ও ঠেলা আমার ঠেলা। তোর ঠেলা? হ্যাঁ আমার ঠেলা। প্রথমে আমার মজুরি কেটেই আমার নামে ঠেলা করে দিলে আর তারপরে ও শালা বাটুল বিশ্বাস ওই ঠেলা আমি ভাঙলাম আর শালা আমারই পয়সা কাটছে। ঠেলাখানা তোর তুই অনেক তো বলিসনি কোনোদিন। ওরে বলবো আরে বলবো তুই আমার জমি ভোগ করে আর আমার এই বলে সুর। আর জাল কেটে বেরিয়ে এলাম এখানে আর এক জাল বাটুল বিশ্বাস আমার ঠেলার দাম তুলে শালা আমারই মজুরি কেটে ওদিকে গাঁয়ের ঠেলা এদিকে শহরের ঠেলা। কাট বসে বসে কাট আর তোর জিনিস লুটে খাক। খায় আমার জিনিস লুটে খায়। কোন যে খায় কিছু বুঝতে পারে না। নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই তাকাত নাই চালাবে তো ঘোড়া। আর খোসাদ নে দে 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 সাকি দানা পানি দে দেরি। ওরে ভাই ভিগ মেরে আমি তোরে খাওয়াবো। হাতটা ভেঙে পড়েছিস মোর ঘরে। এই যা তুলা কোথায় যাবো? চাষা বাপ বলতো ভেড়ার জাত মরার জাত না পারে সরকি ধরতে। সত্যি তুই একটা মরার জাত জনম ভোর বাদবি বলে এটারে ডেকে নিচ্ছিস। এটারে রাখবি কোথায়? রাস্তায় জন্মেছে রাস্তায় থাকবে। থাকবে খুব থাকবে একটু পরে ঝোপড়াটা ভেঙে দিয়ে যাবে। ওই দেখ রাস্তায় কাজ চলছে আর ওই পাইপটা গর্তে ঢুকবে গোড় খেতে খেতে তোর ছেলেটা গড়ে যাবে। এই ভগবান এখন কি করন যায় খুলি? চল ওটা নিয়ে চল এখন সাউনি খুঁজি চল তাড়াতাড়ি চল। আউনি তোর জন্য সব বসে রয়েছে সব ভাঙা সুরমার। যাও বা দু একটা আছে ঢুকতে যাবি লাত্তি খাবি। এখন কি করা যাবে? ছেলেটা নিয়ে কোথায় যাবি খুললো না? তোর ভাবনা তুই ভাব আমি চললাম। কোথায় যাবি? গড়ের মাঠে হ্যাঁ ঢোল
বাজাবো, বাবুদের গান শোনাবো, নাচ দেখাবো, আর বাবুরা পয়সা দেবে, আমারও মাথায় করে রাখবে। আর ছেলেটার কি হবে? তুই সামলা, তোকে ছাড়া যে ও বাঁচবে না বুঝলি? এমনিতেও বাঁচবে। বুঝে কটা দিন বাঁচে না হয় থেকে যা, ও মরে গেলে না হয় চলে যা। ও কবে মরবে সেই আশায় জীবন ব্যর্থ করি। বলি তুই চলে গেলে কি করবো? ওরে কোলে নিয়ে খেলা টানবো কি করে? কার কাছে ধুয়ে যাবো? কেনে দেশে শ্যাল নাই, কুকুর নাই। বলি তুই মা হয়ে মা ধুৎ, চলে যাবো গঙ্গার পাড়ে, বাবুদের গান শোনাবো, নাচ দেখাবো, তোর ঘরে তোর সংসারে ধু ধু। বলি ওরা চলে যাবে, ও চলে গেলে যে বাসাটা ভেঙে যাবে, ওরে নিয়ে আমি কি করবো? ওরে যে স্যার কুকুরে ছিঁড়ে খাবে। শিকল শিকল, এই বাচ্চাটা একটা শিকল, এই বাচ্চাটা একটা শিকল। ও প্রভু, এখানটাতে একটু দে। দেবো। ও প্রভু, এই তুই কি যাবি না পদাঘাত খাবি? প্রভু, এখানে বসলেন? এটা তো রাস্তার পাইপ। আমার যা খুশি আমি তাই করব, তুই যাবি এখান থেকে? আগে বাটুল বিশ্বাসকে মারবেন না। কিচ্ছু হবে না, তুই যা তো। হে প্রিয়ে, প্রিয়তমে, তুমি কি ছাড়া পেলে প্রিয়তমে? আগে মারবেন না। সে বিটলে যদি না মরে আমি কি করে মারবো? ও একে আমার যা অবস্থা। ও নারদটা ওদিকে প্রিয়কে নিয়ে ছিনিমিনি খেলছে, বাটুলের ওইদিকে পটল তোলার নাম নেই। ও আরেকবার চেষ্টা করে দেখুন না প্রভু। ও আর কত চেষ্টা করব? সারাটা দিন গেল ওই এক বাটুল বিশ্বাসের পেছনেই পড়ে আছি। যার 10খানা গাড়ি, একবার এখানে যাচ্ছি সে গাড়ি নিয়ে সেখানে, সেখানে যাচ্ছি গাড়ি নিয়ে ওখানে। ও ভাঙা কোমর নিয়ে কত ছুটবো, কত। যার অতগুলো গাড়ি, তাকে ধরাও যায় না, মারাও যায় না। যা ভাগ। ও ওই মোটর গাড়ি দুর্ঘটনা ঘটে মারুন না প্রভু। হ্যাঁ, আর তারপর দেখা যাবে বাটুল বিশ্বাস ওই গাড়িতেই ছিল না। বেকার বেকার নিষ্পাপ ড্রাইভারটা মারা যাবে। ও আর বাটুল বিশ্বাস মরে ওখানে বসে বসে ইন্স্যুরেন্সের টাকা ফুটোবে। যার অত লাখ লাখ টাকার ইন্স্যুরেন্স, তাকে মারা আমার কম্য নয়। ও তা কি নিয়ে স্বর্গে ফেরা হবে প্রভু? কেন? দুটো রুটি? আগে ওই ওই দেখ তো, ওইখানে মনে হচ্ছে কটা মানুষের বাস। দেখ তো 2-8খানা রুটি পাওয়া যায় কিনা। সকাল দিয়ে ঘুরছি খালি পেটে, গ্যাস হয়ে গেছে। গরিব মানুষের রুটি গেড়াবো ধর্মরাজ? তাহলে কি বড় লোকদের গেড়াবে? হ্যাঁ, বাটুল বিশ্বাসে অত সস্তা না, সব কিছু লকারে ঢুকিয়ে রেখেছে। গেড়াতে যাবি, নেপালি ভোজালি গেড়িয়ে দেবে একদম। করোনারি থম্বসিস, হ্যাঁ করোনারি থম্বসিস প্রভু, হার্টের রোগেই মারুন না। হ্যাঁ। এটা তো বাটুল বিশ্বাসের মৃত্যু নিয়ে এত ভাবছে কেন বলো তো? আগে আপনার ঠাকুরদা আপনাকে বকাবকি করবেন। এই এই ঠাকুরদাকে বলে দাও তো, ওনার স্বনামধন্য একেবারে কোলের ছেলে বাটুল বিশ্বাস গত ডিসেম্বর মাসে লন্ডনে গিয়ে বুকে হার্টের
পাশে পেসমেকার বসিয়ে এনেছে। যার হার্টই নেই তাকে কি হার্টের রোগে মারবো? যাও যাও যাও। তাহলে কি দিন ভাবে মারা যায় প্রভু? হবে না হবে না। ও আরে এই এক বাটুল বিশ্বাস আমাকে বিরক্ত করে ফেলেছে। ও আমার ওকে মারার আর বিন্দু মাত্র রুচি নেই। যাও তো, আগে যদি জানতাম বড় লোকদের মারা এত কঠিন, তাহলে কোন শালা? কোকা-কোলা এ স্টলের ঝাঁপ বন্ধ করছে প্রভু। একটা কোকা-কোলা গেরিয়ে আনি। যাও যাও। কোকা-কোলা এত রাত হয়েছে, ঝাঁপ বন্ধ করবে না? ধূমকেতুর প্রোগ্রাম বলে কি খোলা থাকবে? দুটো আনবি। আমি পাচ্ছি না। চলে যাব। কিসের টান আমার? এত পিছু টান দেখলে চলে না। চলে যাব, যাবো। পিছু টান দেখবে। ও দেখে না। বাঁচাও, বাঁচাও আমার ছেলেটাকে, বাঁচাও, বাঁচাও। আমার ছেলেটাকে আর বাঁচবে না। আমার ছেলে আর বাঁচবে না গো। আমার ছেলেটাকে বাঁচবে না। আমি কি দেখলাম? আমার ছেলে, আমার ছেলে, ছেলে বাঁচবে। কি দেখবি? ওটাই ওটাই আমার চোখ। ঠিক আছে তাহলে হাসে হাসে রে, হাসে। মরার আগে জম আসে। যেবার আমার বাবা বনবাবুর গুলি খেয়ে মরল, সেবার আমার মা সশক্তি দেখেছিল। শাল গাছের গুড়িতে ফ্যাশন দিয়ে কালো মেঘের মতন এক ছায়া ওখানে। কি করে বুঝলি যমরাজ তোর খোকারে নিতে এসে? আমি যে মা, মার মন ঠিক ধরে ফেলে। মা? তুই মা? আমি মা, আমার ওখানে। আমি চলে গেলে তোর গায়ে আসনটা টেনে দিত না। জম দেখলি ফুলরা না তোর পরাণের ভয় ডারে দেখলি? দেখলি তবে সত্যই দেখলি। নে 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 তোর ছেলেটারে এটা খাই দেবে দেখি। বাস আমার দে। দে 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 ওর ঠোঁট দুটো এবার শুকায় সিমসে গেছে। অন্ধে তোরা ঢেলে দে ওর গালে ঢেলে দে। এটা বিষ নয় তো? হ্যাঁ, তো তোর পথের কাঁটা, আমার পথের কাঁটা। আয় ওরে আমরা সরাই দিই। আয় মারিস নে রে, ওরে মারিস নে রে। আয় আয় দুপুরা ঢেলে দিই ওর গালে। তুই সরে যাবি গাঙের ধারে, ঢোল বাজাবি, নাচবি, আমরা পান দেবে খাবি। আমি নিশ্চিন্তে বাটুল বিশ্বাসের ব্যাগার খাব। শয়তান। হ্যাঁ টান কেনে? ও সারা পথে পড়ে আজও মরবে, কালও মরবে। জন্ম দিয়ে যে শয়তানি করেছি, মেরে ফেলে তার সে বড় আর হার আমি কি করবো? দে 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 ওরে 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 নিকেশ করে দি। দে দে ওরে 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 নিকেশ করে দি। দে সারা জীবন নষ্ট করে আজ বড় মরদ হয়েছিস না রে? তো শালা শালা দেবন বেতো ঘোড়া দেবন, মরা জাতের দেবন, বেগার খাটা দেবন। রাখবো না এ দেবন, আর রাখবো না এ দেবন আর রাখবো না। তুই যা, তোর ছেলেটারে বাজা, বাস তোর ছেলেটা বাসু। কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় এই যমরাজ? তুমি আমারে লে যাও যমরাজ। সারা গরুয়ের জাল কেটে বাটুল বিশ্বাসের জালে পড়েছি। এবার বাটুলের জাল কেটে আমি তোমার জালে পড়ছি যমরাজ।
আমাদের নিয়ে যাও, আমাদের নিয়ে যাও। প্রভু, দুটো কোকা-কোলা গেড়িয়ে এনেছি। এই নিন ধরুন, কিন্তু একটু গরম পাওয়া যায়। প্রভু, 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 বাবু গেছে, বাবু গেছে, ও একটু মালপো দিল না, এ কি করে এরা? হ্যাঁ, এই খালি লুচি আর কি আর ঘ্যাঁ আর এই মিষ্টি, ভালো লাগে কচু। ও পাচিকে, পাচিকে, এই মালপো হয়নি নাকি? হ্যাঁ, না একটু আলু ভাজা, না একটু ছোলার ডাল, কিছু না? আরে লুচির ছিঁড়ি, হ্যাঁ, এই চুপসে গেছে, চিত্রগুপ্তের মতো চুপসে গেছে। হ্যাঁ, কিছু না, খাবো না, তোদের খাবার খাবো না, ওর থেকে হোম ডেলিভারি খাবো সুমিত দাসের। খাবো না, খাবো না, খাবো না। এই তো, এই তো ইন্দ্র, এই ইন্দ্র তো এদিকেই আসছে। ইন্দ্র, এই মালপোয়াটা বন্ধ করে দিলে নাকি? হ্যাঁ, এই ইন্দ্র, এই কি ব্যাপার? দিব্যি তো আসছিল, পাই করে ঘুরে গেল কেন? ওই তো মহেশ্বর, এই মহেশ্বর, এই মহেশ্বর, এই চিত্রগুপ্ত, এই চিত্রগুপ্ত, চিত্র, এই কি ব্যাপার গো সব? এই সব ওই গোড়গোড়ার কাছ থেকে আমাকে অসম্মান করে পরিমরি দৌড়চ্ছে কেন? হ্যাঁ, পরিমরি ছুটছে কেন? কি ব্যাপার? না না, অসম্মান নয়, তাহলে? ফুড পয়জনিং। কিম কিম 50-60টা করে মালপো খেয়েছেন প্রভুরা, বিষাক্ত মালপো, থাকতে পারছে না, পেট চেপে যে যেদিকে পাচ্ছে নিশ্চিত ভাবে কি বলছো গো? স্বর্গের খাদ্যে বিষক্রিয়া? এই আমরা তো চিরকাল ঘি, দুধ, এই মাখন সব টাটকা টাটকা খেয়ে আসছি। কি সবাই মুক্ত করছো? এ তো আচ্ছা টেটিয়া হে, তুমি বড় টেটিয়া লোক, বুঝলে তো? এই আমার নাতিগুলোর এই অবস্থা, আর তুমি কি এক রাগানে ছি ছি করে যাচ্ছ? ভাবা যায় সামান্য ভূত পিশাচেরা এমনি করে প্রভুদের কাছা উদার করে দেবে? সামান্য ভূত পিশাচ? আরে দাঁড়াও দাঁড়াও, এই সেই গুয়ে বেটারা আবার এখানে এলো কোত্থেকে? নরকের ভূতেরা হ্যাঁ। কাল মধ্যরাতে স্বর্গে ঢুকে পড়ে ভান্ডারির যাবতীয় খাদ্যে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, মিষ্টান্ন সব কিছুতে তীব্র বিষ মিশিয়ে বোঝো খেলা। এসব কি হচ্ছে চিত্রগুপ্ত? বলি কি হচ্ছে এসব? আর খাবেন না, সর্বনাশ হয়ে যাবে। কি বলছো গো? কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? হবেই তো, হবেই তো? হ্যাঁ হবেই তো। মতে ওদের কাজই ছিল ভেজাল দিয়ে মানুষ মারা, তখন বাধা দেননি, আশকারা দিয়েছেন। আজ বুঝুন। হ্যাঁ, তাই আজ বংশটি বিপরীতগামী। ও কি বাসি করেছিলুম, কি বাসি করেছিলুম? হ্যাঁ, দেবো এদের বিবাদ, দেবো। ঠিক। তা রাখবোটা কোথায়? ছিচি করে যাচ্ছ যে রাখবোটা কোথায়? হ্যাঁ, এখানেও রাখতে পারবো না, আবার সেখানেও ফেলতে পারবো না। তা এদের জন্য কি একটা উপগ্রহ ছাড়তে হবে? হ্যাঁ, কে ঢুকিয়েছে এখানে? কে ঢুকিয়েছে? বিশ্বাস। ওই 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 বেটা নাচ্ছার নারদ সোম কাণ্ড শুরু করেছেন। ওরই নেতৃত্বে নরকাজ মার মুখী উত্তাল পিশাচেরা নরক
জ্বলন্ত তেলের কড়াইতে চুবোচ্ছে বড় গুলজার করে দিল ওই এক বাতুল বিশ্বাস। তোমায় বলেছিলাম না ওই প্যান্টুলুনটা ছড়িয়ে নিতে পারলে না কোনো মতে। বলছেন প্যান্টালুন ছাড়ালেই ঠান্ডা হবে? আরে হবে হবে, প্যান্টালুন ছাড়ালেই হবে। হ্যাঁ, বিড়ালের গায়ে ডোরা কেটে আমি বাঘ বানিয়েছি, আর ওই কেচোর মাথায় মণি বসিয়ে সাপ। ওই এক বেশেই যত হেরফের। প্যান্টালুনটা খুশিয়ে হতচ্ছাড়াকে বের করে আনতে আমি ঠেঙিয়ে ওর কবু কবু আর খাবেন না, মারা করবেন যে। কি করবো কি করবো চিতু, কি করবো? আমি ওকে জামা জুতো পরিয়ে বাটুল সাজালাম, আর আমার বাঁটি কিনা আমাকে হিট মারছে। ইট বেড়েই দেখো আমার লুচি চুপতে দিয়েছে। এ তোমার মতন অবস্থা হয়ে গেছে। তাহলে এই দুঃখ আমি কোথায় রাখবো? নিজের ঢকটা পর্যন্ত গিলতে পারছি না, জল দিয়ে টানতে হচ্ছে। এই দুঃখ আমি কোথায় রাখবো বলতে পারো? কবু খাবেন না, প্রভু যমরাজ আসলেই আসল বাড়িতে দফা রফা হবে। আর হয়েছে আর হয়েছে, হ্যাঁ আর হয়েছে। জমটা আজ 3 দিন গেছে। কদিন? 3 দিন। আরে গেছে তো গেছেই। এই 3 দিনে না জম না বাটু। এই একটা লোক বই আনতে কদিন সময় লাগে? হ্যাঁ, একটা মানুষ বই আনতে কদিন সময় লাগে? মাজা ভাঙাটা ফিরুক, ওকে ছাড়িয়ে আমি নতুন জম অ্যাপয়েন্ট করবো। বাবা, বিষক্রিয়া শুরু হয়ে গেছে চিতু, শুরু হয়ে গেছে। আমার রসগোল্লা আমার উদরাই হল্লা করছে চিতু। জল 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 দাও। একটু বেরোলো। এই বেনমারতে উ হয় না, এটা ধুচুকু পাবো, ধুচুকু। হ্যাঁ, এই আমায় হনুমান বলছে, আমায় হনুমান বলেছে। আমি তো আপনাকে হনুমান রূপেই ধ্যান করছি, হনুমান ধার করে আসছো। না এবার এগুলো গেল, যখন চিন্তা শুরু করো। না গেল গেল না গেল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর রাখা যাচ্ছে না গো, রাখা যাচ্ছে না। যখন তখন স্বয়ং হনুমান জি। খাও খাও না 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 না, खाओ 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 पन्नालाल खाओ। हाँ, हमारा प्रसाद खाओ खाओ। इसको बोलता है नेपोए माता रसगोल्ला। चिटू हाथ धरो देखी रोटी এই এই দাঁড়াও যখন তখন বেরিয়ে যাচ্ছে। বাসুটা দেখো, চলো দাঁড়াও দাঁড়াও। রম্ভা রম্ভা, আরে কহা তো রম্ভা রম্ভা করছেন বাবা, খালি কিলা উঠে আসছে। রম্ভা প্রিয়ে, নন্দন কাননে তোমায় দেখিনু, মুচকি মুচকি হাসিনু। এই বিনিময়ে বলে গেলে এই গুই বাবা তুমি একটা ধেনু। আপনাকে ধেনু বলিয়ে গেল। চেষ্টা তো করিনু, অঝরে কাঁদিনু, কিন্তু মধু যে আর পড়ছে না পানু। কি মধু পড়ছে না? আরে কি করে পড়বে বলো? আজ 3 দিন হলো চোখের কোলে ভালো করে মধু লাগাতে পারিনি। লাগাতে পারেননি? আরে লাগালে সে তো আর্টিফিশিয়াল মধু হবে, আপনার তো নেচুরাল হানি। দূর শালা, চোখ দিয়ে কারণ মধু পড়ে তো ফলস। বলস? হ্যাঁ ফলস ফলস। এতকাল আমার পিছু পিছু ঘুরলি, তোমার বুঝরুকিটা ধরতে পারলি না? বুঝলো কি? হ্যাঁ, তবে শোন বেটা, লোকে যেমন তোকে কাজল করে দেখেছিস তো, ওই আমিও তেমনি করে মধু করতাম, এই এমনি করে। তারপর মোম দিয়ে প্লেন নিপিস করে করে চামড়ার রং ধরাতাম। তারপর তোরা যখন ওই পঞ্চপ্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে আমায় আরতি করতি, ওই তখনই মোম যেত গলে আর মধু বেরিয়ে পড়তো। আরে সারা এই কারবার আমরা সত্যম কি জোরে মধু ছড়াই না, তোদের কি দোষ? স্বয়ং বেম্মাই ধরতে পারেনি। আয় তো, আয় তোমার মধু আর মোমবাতি, আয় আয় আয়। এই এই কেড়ে আরে কে হাত নিয়ে অসভ্য,
সব শুনলাম। কি শুনলি রে? জিনিয়াস, জন্ম, হ্যাঁ, শালা ভক্তিবাজ, ভক্তি দিয়ে স্বর্গে চড়ে চল। এই কেন, আমি কি করিনু? কি করিনু? বেটা তোমাকে আজকে হাতে নাতে ধরিনু। এই আমি তোমার পায়ে পড়িনু, হ্যাঁ, পায়ে পড়িনু। তোমায় আজকে জমের বাড়ি পাঠাইনু। হ্যাঁ, শালা ভক্তি দিয়ে স্বর্গে চড়েছ, ভণ্ড সাধু কোথাকারে। ছাড় পাছাড় পাছাড়, চল নরকে চল, চল চল। এই জম জম এই জম বেটাকে গরম তেলে ঠাসবো, কাপড় কাচার পাটা টানে একদম রিন দিয়ে ঘষবো। চল চল চল। ওরে নানা, নরকে আর ভিড় বাড়াস না রে, এখনো তোর বউ ওখানে। আরে নিকুচি মেরেছে বউয়ের। কেন কি? আমি ধর্মরাজ কাজকর্ম ফেলে দেখে বউ নি বউ করে হবে সারাদিন। চলো, তোমায় আজকে যদি লাথি মেরে নেতাজি সঙ্গের মাঠে না পাঠাইনু, চলো চলো। করিস না রে। অপমান, অপমান! এই কোটি কোটি বিশ্ববাসী এই যার পদরাজ খামচা দিয়ে খায়, হ্যাঁ, চলে আয় পানু, চল। কোথায় নরো? চল ওদের সাথে হাত মেলায়। এই তোমাদের চোখ দিয়ে যদি আমি কুইনি মিক্সচার না ফেলিনু, তো আমি একটা সত্যি গুই বাবা ধেনু। এই এই হতচ্ছাড়া, কি করলি এটা? কি করলি? যা করেছি বেশ করেছি, ঠিক করেছি। কীর্তি জানেন ওদের? তুমি আজ জানলে, আমি তোমার বাপের আমল থেকে জেনে আসছি। হ্যাঁ, তাহলে ওদের স্বর্গে পুষছিলেন কেন এতদিন? জনমতের চাপে। ওই জনমত। হ্যাঁ হ্যাঁ, জনমত জনমত। পৃথিবীর 3/4 লোক যা চায় সেটাই করতে হয় আমাকে, কারণ মেজরিটি চাইছে। হ্যাঁ, এমনকি ওর নাকের সিগনি পর্যন্ত আমি খেতে বাধ্য। হ্যাঁ, কোনো মতে এর ধামার কাঁঠাল ওর মাথায় রেখে চালাচ্ছি। হ্যাঁ, হামদো গোয়ার উজবুক মরছি পেটের কামড়ে। এই এই আপদ, বউটা কার গেছে? হ্যাঁ তব মোমো, হ্যাঁ কার গেছে? মোমো মোমো। তবে দুটো জ্যান্ত শয়তান খেপিয়ে দিয়েছিস। হ্যাঁ, কি হচ্ছে কোনো খেয়াল রেখেছিস? হ্যাঁ, তোর রক্ষীদেরকে মেরে পাউডার করে ছেড়ে দিচ্ছে রে। হ্যাঁ, তোরা একটু হাত ফেলতে দিবি না আমাকে? একটু হাত ফেলতে দিবি না? হ্যাঁ, একটু হাত ফেলতে দিবি না? হ্যাঁ, ছাড়ো 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 চিতু, ছাড়ো ছাড়ো ছাড়ো। আজ ওর জন্যই আজ এই দুর্দশা আমার। হ্যাঁ, কেন খেপালি? কেন খেপালি? কেন খেপালি? মারুন মারুন, আরো জোরে জোরে মারুন। কেন কেন যে থেকে থেকে মাথায় ধর্মের পোকা নড়ে ওঠে আমার। কেন কেন? এই বাটুল বিশ্বাস কোথায়? বাটু? হ্যাঁ করে হাসছিস কেন? তাকে আনতে গেছিলিস, কোথায় সে? বাটুল বিশ্বাস কই? দেখো মানলো জম। গেদিনী রন্ধন, বাটুল বিশ্বাসকে আমরা এনেছি। কোথায়? এই, এই, কোথায় নিয়ে আসো? একটু তো আমার পাশে এসো, এখানে দাঁড়াও, দেখি কি করে ওরা। গুড, যাক একটা কাজ অন্তত করেছিস, বুঝলি তো? আমি তো ভেবেছিলাম তোরা বাটুলকে না নিয়েই ফিরবি। কিন্তু কে? বাটুল বিশ্বাস। ভগবান, আরে কে বাটুল বিশ্বাস? এই তো। আরে দূর ব্যাগ, এ তো কোথাকার একটা মোড়া খেকা গরিব রে। যদি আরেকটা এনে দেবো। দুটো গরিব জুড়ে একটা বড় লোক হয় না ভগবান। এই দুটো জুড়ে একটা? কি সব বলছে? যদি ওজনে কম হয় আরো 10টা 20টা এনে দেবো। বড় লোক তো পাওয়া গেল না ভগবান। এই হাজারি আছে, দূরা 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 দূরা, মুখ পোড়া মিলছে। এই এদের নিয়ে কি করি বলতে পারো? এদের নিয়ে কি করি? একে সব কটা পুনর্জন্ম পুনর্জন্ম করে নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছে। এই তার মধ্যে আটাকটা কোত্থেকে তুলে এনেছে। এখন এও এই কাঁচা ধরে ঝুলবে। নে নে কোর কোর, ওই ছাই ফেলতে ধামাকুলো সব নরকে কোর। যা, আমার কি? এই নরকে পুড়লেই হলো, বিচার করবেন না? ঠিক আছে, বিচার করেই পড়া হবে। পিঠা দেখি, এই মুখে কি সব লেগে ওগুলা? হলিডল প্রভু। হলিডল মানে তো সুইসাইড কেস। এই স্ট্রেট নরক, স্ট্রেট নরক, সোজা নরক যাবে ও, সোজা নরক। আরে স্ট্রেট নরক। আপনি শুনুন, কি শুনবো? জমিদার ওর সব ভিটে মাটি গ্রাস করলো।
হ্যাঁ, গায়ে কলাটা মূলোটা চুরি করে খেত, ও স্বর্গে থাকবে। চোর চোর চুরি করতো, ইস আসামি আসামি। আরে না 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 না, ও যে কলাগুলো চুরি করতো ওটাও নিজের গাছেরই কলা। আরে দূর ঘোড়ার ডিম, কলা নিজের গাছের হোক বা দয়াল বাবার, চুরি মানে চুরি, দুর্লভ মানব জীবন। এই নরক যাবে পাড়া পাড়া দুর্লভ মানব জীবন। হ্যাঁ, বউটা পালালো, রাস্তা পাইপে বাস করতো। হ্যাঁ, দুর্লভ মানব জীবন, সত্যি দুর্লভ। ও স্বর্গে থাকে। সেন্টিমেন্টাল বেহালা ছিল না জম, একদম সেন্টিমেন্টাল হয়েও না বাবা। ও নলে বাস করতো, মানে পাই এর আগা ইঁদুর ছানা খেয়েও রস গড়াচ্ছে। ও স্বর্গে থাকবে? হ্যাঁ, এই ভালো ভালো ঝর্ণায় গা ধোবে, এখানে ঘুরপাক খাবে? হবে না হবে না হবে না, ও নরক যাবে নরক যাবে নরক যাবে। পাঠিয়ে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। তাই এই ছোট্ট ইঁদুর ছানাদের খাবার দিতে পারেননি আপনি? খাবার খাবার ভালো কথা, সকাল থেকে আমারই খাওয়ার জন্য নেই, আমি নাকি খাবার দেবো? এ কে রে, এ কে, এ কোথা থেকে উঠে এসছে হ্যাঁ হ্যাঁ করে হেসে যাচ্ছে? হ্যাঁ, এ কি আমাদের যোগ নাকি কোনো নট্য কোম্পানি থেকে উঠে এসছে গো? তাহলে কি কোথায় রাখি? এখানে রাখা যাবে না, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, ব্ল্যাঙ্ক পেপারে সই করা আছে, পাঠিয়ে দাও। যা করছিল করুক গে, যা করছিল করুক। হ্যাঁ, দেখি একবার ওই থোবড়াখানা তোলো দেখি, ওর জিওগ্রাফিটা দেখি। প্রণাম করো শ্রীমৎ ভগবান তোমার সামনে। শ্রীনু বৎস শ্রীনু। আরে বাংলায় বলুন। এই বলছি শোন মানে তোকে ফেরত পাঠানো হচ্ছে রে। কোথায়? ওই তোর বাড়িতে। না না না। কেন না কেন? এই আমার এখানে জায়গা টাকা হচ্ছে না। আর তো ভালোই হলো রে বেটা, লোকে সেদে সেদে জীবন পায় না, আর তোর না চাইতেই মিলে যাচ্ছে। চিতু পার্সেল করো, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। না না না, কেন? আর যাবো না। কেন যাবে? শেকল ছাড়া তো ওর কিছুই ছিল না, ও তো পালিয়ে এসেছে। ও আপনার আশ্রয় চায়। পালিয়ে এসছে পাকা চোর। হ্যাঁ, আশ্রয় চায় না? হ্যাঁ, আশ্রয় চায়, আশ্রয় দিতে পারি, আশ্রয় দিতে পারি। এই তবে তোকে একটা কাজ করে দিতে হবে বাবা মানিক চাঁদ। বলো বলো কি কাজ? যা বলবেন করে দেব। কাজটা কঠিন, বুঝলি তো, কাজটা কঠিন, তবে তুই পারিস, বুঝলি তো, তুই পারিস। চুরি জানিস, আবার এই ধরা পড়ার আগে না কেটে পড়তেও পারিস, একবার তো তুই পারিস। আমার একটা জিনিস চুরি গেছে রে, খুব প্রিয় জিনিস, বুঝলি তো, ওটা একটু উদ্ধার করে আনতে হবে বাবা মানিক চাঁদ। আপনি আবার ওকে চুরি করতে পারবেন? চুপ করো, জিপটা ছিঁড়ে নেবো, একদম চুপ করে থাকবে। নিজের জন্য অনেক চুরি করেছে, এবার ভগবানের জন্য চুরি করবে। শোন বাবা, তুই না এই নরকে যাবি, বুঝলি তো, নরকে যাবি, ওখানে দেখতে পাবি অন্ধকার, বড় বড় গুহা আছে, বড় বড় খাদ আছে। কোনো একটা জায়গায় না এরকম খাপটি দিয়ে বসে থাকবি, চোখ নাক কান সব খোলা রাখবি, শুনতে পাবি একটা অসহায়া নারীর কান্না, অপহৃতা। হ্যাঁ, তাকে না তুই টুক করে নিয়ে চলে আসতিস বাবা। বাবা তুই আমার শেষ ভরসা রে মানি, তুই শেষ ভরসা। তুমি আমারে ঠাই দিবা? দেবো দেবো, তোকে এমন একখানা ছোট্ট জায়গা দেবো না, কেউ তোর খোঁজ পাবে না, 7 জন্মে তোর টিকিটি খুঁজে পাবে না, এটা আমার প্রমিস। হ্যাঁ পারবি, তুই পারবি। হ্যাঁ 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 হ্যাঁ, পারবো পারবো, আমি পারবো। পাঠিয়ে দাও তাহলে, যাও চলে যাও, নরকে যাও নরকে যাও। এই তো জীবন যেতে চাই ছেড়া কালাও এইবার একবার গিয়ে পৌঁছতে পারলে হয়। হ্যাঁ, আগের জন্মে তাও একটু ভালো মানুষ ছিলাম, এবার সব চুষে ফাঁক করে দেবো একদম। এইবার দেখবি তোরা সবাই। হ্যাঁ,
বামুন দাস গরুই কিরাম 10 পায় খায় আর 10 হাতে নাচে। ফের জানো ফের পৌঁছি সঙ্গ नेंगटी ग्रैंड नेंगटी मस्तान फिर जिंदा हो गया कौन साला रुक बे শোন পানু, যেরকম কয়েকটা হুড়কো দিয়েছি না, আর এরকম কয়েকটা হুড়কো দিতে পারলে এই পুরো কার্তিক মাসের পুরো দুনিয়াটা আবার হাতের মুঠোয় রে বাঁকাচ্ছা। जाना यार लगा লাগা पियो साला जिंदगी भर का पियो मजा करছেন मजा की রিভার তো সুবিস্তা না এ সেটা কি বলছে আমি যা বলছি শুনেন উধারে ভিসেক্টমি চালু হয়ে গেছে टमटमी हाँ हाँ टमटमी 1-2 बैच खत्म रास्ता बंद 90 लगे रिवर कैसे হবে সেকি মাইরি রেড সিগন্যাল 1-2 করে তো 2 দিনে পৌঁছবেন সব তাছে আমার বাবা যা বলে শুনেন কি বলছে তোর বাপ মহাবাবা গুই বাবা বলছেন যার দরকার মানে ভেরি ভেরি আর্জেন্ট সে পেহেলে যাবে তবে আমি, হ্যাঁ তবে আমি, আমার যাওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তোমরা তো সবাই জানো 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 তো ওই মানিক চাল আমার টাকা নিয়ে পালিয়েছে। মানকে মানকে আরে রাখেন আপনার মানিক চাঁদ আহ আরে আমার কেস ভেরি ভেরি আর্জেন্ট মানে ভেরি ভেরি আর্জেন্ট কি আর্জেন্ট? 10 লাখ টাকার 10 লাখ রুপিয়ার বেবি ফুড আমার গোদামে পড়ছে কলকাতা এখন অভি তেজি মার্কেট ভুসি মিশায় ছাড়তে পারলে যা বাবা বলেছেন আমি আগে যাবে কাল সবেরে সে করবা স্টার এ কালি এ বাঁকা চাঁদ কি বলে রে? হ্যাঁ কি বলে ও? বলে কাল সবেরে সেই, হ্যাঁ আরে नहीं जी उतना সময় ফালতু নষ্ট করব না 3 মাসের মধ্যে এমন চারা দিবে আরে আরে বাবা তোর এই চারা দিতে গিয়ে এ মাটা তো মারা যাবে রে আবে বাবা। মা যাবে लेकिन গদি বাজবে আরে কুরবান বাজবে वाह वाह पट साला আমি সবার আগে যাব নালে সারা সোজা অ্যারেস্ট করব এই দেখে বাবা দেখি আরে রাখেন জি আমাকে করে রাখে নিজে প্যান্ট উড়ুন উড়ে যাবে কাল নামের লঙ্কাবাদ চলছে হাইজ্যাক করে আন্দোলনের গোড়া লাগাচ্ছি আমি নেশাটা ভেঙে গেল সবার আগে আমি যাবো নেংটি নেংটি মাস্তান নেংটু বাবা একটু শান্ত হ বাবা। হাত সালা পিরিত মারাতে হবে না তোমরা ওখানে গিয়ে সব বসে বসে খাবে আর আমরা দুজন এখানে ঘন্টা মারবো চল খোঁজো দুই ভাই যাব নাড়িতে নাড়িতে বেনে যাব জানেন কি হ্যাঁ তুই মুস্তান আর খোঁজো পিঠে পিঠে গ্র্যান্ড কম্বিনেশন আই, তুই বাবু। ও উতারো এই তোরাও তুই, এই আমরাও তুই। এই মেরেছি রে এই মেরেছি। কর কর পঞ্চাল করছে আমাদের মুভমেন্ট খতম করছে মাল খাই করছে জালি লোকগুলোর এখানে সব করার দরকার সব করার বুঝিনু না বোঝনি শঙ্করা আমি হচ্ছে বাটুল বিশ্বাস আই এম ইয়োর লিডার ইচ্ছে করলে তোদের সব কটাকে ফেলে আমি চলে যেতে পারতাম পারো মারি তা তুমি পারো কিন্তু আমি যাইনি তোদের ছাড়া আমি কিছু করতে পারবো না পারলেও কিছু করব না বুঝলি এই গেলে সবাই যাবো একসঙ্গে বাটুল। আমাদের একজনের প্রতিষ্ঠা আর একজনের ওপর নির্ভর করছে লীরা জোরদার মজুদার খচক এ চেন এ লং চেন আয় আমরা এগিয়ে যাই শপথ নিই জয় সুনিশ্চিত বন্ধুগণ আয় বন্ধুগণ জয় লুকি দিচ্ছে
আমরা বোমা সই করা অর্ডার বুক ছিনিয়ে আনবো। বোমার খাদে আজকে বিষ মিশিয়ে দেবতাদের কাছা আলগা করে দেব। আজ আমরা আবার স্বর্গে হানা দেব আর ছিনিয়ে আনবো ব্রহ্মার অর্ডার বুক। অর্ডার বুক বোম্বার অর্ডার বুকে সাদা পালায় সই মেরে রেখেছে। একবার তোরা ঝাপতে পারবে না। শুধু আমাদের নামগুলো পরপর বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে পুনর্জন্ম। এই জানিনু বাদুল, অর্ডার বুক কোথায় রেখেছে আমি দেখিনু। তবে আজ রাতে কই বাবা, তুমি আর আমি। আরে বাটুল দাদা যুগ যুগ জিও। 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 এই না হলে নেতা? হ্যাঁ, জনগণ কত বড় নেতাকে হারিয়েছে। এ তো শুধু নেতা নয়, এই যে মায়ের নেতা, এই যে মাটির নেতা, এই যে মানুষের নেতা। এই কে এটা? কে রে? কে? মানকে? আগে মানকে? এই তুই মানকে না? মানকে? বড্ড ঘোরালি মানকে, বড্ড ঘোরালি। তখন গেলি ঘরে দলিল ঢুকতে, আর এখন তুমি এখানে এসে আপু বাপু করছো। চল চল, আমার তেঁতুলের দাম দিবি, চল। তুমি এখানে আছিস জানলে আজ তুমি গো। এই তোর জন্য আমি মরেছি, তোকে ধরতে গিয়ে তোর শোকে আমি মরেছি মানকে। আর ছাড়বো না, চল চল, আমার টাকা দিবি, চল 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 চল। বাসালে বাবু, বাসালে। এই যে উপকারটা হলো, ছেলেটার অসুখ ওই গাছতলা শুয়ে আছে। কি যে হয়েছে, হাত পাগুলো হয়ে গেছে। ও শোনা, আর ভয় নাই, আর ভয় নাই, সব অসুখ তোমার সেরে যাবে। এই দেখো কত টাকা পেয়েছি। তাহলে যাবি তো? না না, আজ যাবো না। আজ ওকে ডাক্তারের ঠাঁই নিয়ে যেতে হবে। আজ তুমি চলে যাও। গুরুদেবকে তো দেখতে চেয়েছে। হ্যাঁ, তোর কথা শুনে হতি না, গুরুদেব কেমন ছটফট করছে রে। বেড়া মস্ত বড় গুরু, কাকে ঘি মাখন গড়াচ্ছে। শুধু একটা রাত শোনা হবে না, আজ হবে না। আজ অন্য কাউকে নিয়ে যাও। আরে ময়দান ফাঁকা, যেটা করতে ঘরে নিয়ে চলে গেছে। তাছাড়া এত রাতে আর কাকে পাবো বল? ট্যাক্সি ট্যাক্সি, দেখো না, পারবো না। এই পারবি না মানে? খুব পারবি। এই কোচের ছেলেটাকে নিয়ে ময়দানে নেমেছিস কেন? ট্যাক্সি ট্যাক্সি, কি বললে? ওটাকে ফেলে দিয়ে চল। কি বললে? ওসব বাচ্চা কাচ্চা নিয়ে কি এই লাইনে থাকা যায়? ট্যাক্সি, এই ট্যাক্সি। ঘরে মা কে নেই, একটা রাতের তরেও নিজের বউরে ভালো লাগে না তোমাদের? চেঁচাবি না, চেঁচাবি না। ওটাকে কি বল? ওটাকে
বলছি আমি তোদের দেখব। তোদের মতো লোকেরা যাতে দুবেলা খেয়ে পড়ে থাকতে পারে, বউ ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করতে পারে, আমি দেখব। আর মানে আমি আগের জন্মে যত পাপ করেছি আমি এই জন্মে জীবন লড়িয়ে প্রায়শ্চিত্ত করে নেব বাবা, প্রায়শ্চিত্ত। তবে আর কি চাই? তাছাড়া আমি থাকছি, আমি থাকতে তোরা তো ভয় কিসে? তোর মা বোনকে কেউ চোখ রাঙা করে কথা বললে আমি আছি, সোজা রে সোজা লকা। তার জন্যে তোর কাছ থেকে 5 পয়সাও নেব না। পুলিশ বলছে টাকা নেবে না। এই এই মানকে মানকে, তোকে কিচ্ছু করতে হবে না। আমার যে তেঁতুল গাছ আছে, ওই পুকুরের মাছ আছে, সব তোকে দিয়ে দেবো ভাই। আমি তোর হয়ে গিয়ে ওই লাঙ্গল চাষবো। এই তুই যাবি তো ভাই? সবই তো তোর। যাবি তো ভাই? যাবি তো? না। বহুত আচ্ছা গরুই, কি ভাবছিস মানে? যাবি তো? না, আমাদের তোর বিশ্বাস হয় না? একেবারে না। হাওতা দিয়ে আমারে ফের নিয়ে যাচ্ছ, আমারে সোজবা বলে? ওদের প্রত্যেকেরে আমি চিনি। You swine, son of a bitch! এই, যাবে না মানে? তোর বাপ যাবে? না যাবি তো? এই না যাবি তো আমার জমিতে কে লাঙ্গল দেবে? হ্যাঁ, আমার পুকুরের মাছ কে তুলবে? হ্যাঁ, তুই যদি এখানে থাকিস আমরা ওখানে গিয়ে কি ল্যাটা মাছ চুষবো? তা মরতে গিয়ে তোকেই যদি না পেনু, কাকে খেল দেখাইনু? হ্যাঁ, মার শালাকে। কাকে উদ্ধার করিনু? আরে বুদ্ধু, তুই যদি না যাস আমার গুদাম সাফ করবে কে? আরে বাটুল দাদার কারখানা মে কাজ করবে কে? আরে ঝাড়ু দেবে কে? লাইনে খোয়াবি যাবে কে? গাইয়া সালা মারবান ছাপল। তুই যদি যাবি না বল মানি, যাবি বল। না। এই, না যাবি তো আমার পকেট ভরাবে কে? জগৎ সংসার তোর ঘাড়ে পা দিয়ে চলে। না যাবি তো কার ঘাড়ে পা দিয়ে দাঁড়াবো? কার ঘাড়ে? ও তুমি যতই মারো, নেড়াবেল তলায় আর যাবে না গো। নেকি বাবা, ধর, পালাতে না পারে। ছেলের মধ্যে যত গরিব আছে এখানে হাজির কর। এই দেখ, আমার হাতে ব্রহ্মার সই করা অর্ডার বুক, সবার নাম বসিয়ে দেব। আমাদের সঙ্গে তোদেরও যেতে হবে, বুঝলি মানিক চাঁদ? স্বর্গ মত্ত যেখানেই যাস আমাদের হাত থেকে ছাড়া পাবি না, ছাড়া পাবি না। এই চল নিয়ে চল চল, চল, চল। এই চল 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 নিয়ে চল। ও সোনা, সোনা, ও সোনা, এই দেখো কত টাকা পেয়েছি। চলো আজ তোমাকে খাইয়ে নিয়ে আসি। আমি কোথায়? সোনা, রাত হলো, অনেকক্ষণ দেখিনি বাপ। কোথায় লুকালি তুই? আয়, আয় বাপ। কই তুই? ও, রাগ হয়েছে? তা আমাদের গান না শোনালে, নাচ না দেখালে আমরা চলবো কি করে বাপ? এ আমি কোথায়? এ আমি কোথায় এলাম? এ আমি কোথায়? এ আমি কোথায়? কোথায় নিয়ে এলে আমাকে? বুঝতে পারছো না? এখানে কেন? তোমার পাপের শাস্তি। আমি বেঁচে নেই? কারো কারো বুঝতে দেরি হয়। সোনা, আমার সোনা কোথায়? আমার সোনা?
কোথায় যাচ্ছ? তাকে এখানে কোথায় পাবে? এনে দাও, আমার সোনার এনে দাও। সে যে বেঁচে আছে। মেরে আনো। ছেলেকে মারতে বলছো? হ্যাঁ, মেরে আনো। কঠিন ব্যাধিতে মারো, না মরে তো বর দাও, না মরে তো ওষুধ করো, না মরে তো এক পাল শুকুন ছেড়ে দাও। মুখ বিধে তুলে নিয়ে আসুন আমার সোনা, আমার সোনা রে। ডাকিনি, ডাকিনি। আমার সোনা এনে দাও। কেন মরবে না? এইটুকু ট্যাং থেকে শরীর কেন মরবে না? ও ছা, তুই মর, তুই আমার কাছে আয়, ও ছা। আমি যতদূর জানি ও মরবে না। কেন কেন? তার বাপ তাকে বিষ দিয়ে মারতে গেল, সে মরলো, তার বাপ মরে গেল। কঠিন রোগে গাছতলায় পড়ে আছে, নর্দমার জল খাচ্ছে, ধুলোবালি খাচ্ছে, তবুও আমি তাকে মারতে পারছি না, সে বেঁচে আছে। কেন কেন আমি মারতে পারছি না সে কথা আমি জানি না। আমি জানি না কেন মারতে পারছি না। ও যা, তুই মরবি আমার কাছে হাসবি না। ও যা। কে এলি? আমার লম্বা এলি? বাবা, আয় বেটি আয়, কতদিন পরে তোকে দেখিনু। বাবা, বল বেটি। সন্ধ্যা রাতে গঙ্গার পাড়ে একটা লোক আমার টানছিল, বললো গুরুদেবের কাছে নিয়ে যাবে। সে নাকি শর্টপট করছে। সে কি তুমি বাবা? সেও আমি, এও আমি। সেখানে আমার মায়া শরীর, এখানে আমার ছায়া শরীর, সবই আমির খেলা রে। আয় দুপিনি, দুপিনি, চোখ ভিজে কেন? কিসের যাতনা? হে বেটি, সন্তানের জন্য কাঁদছিলি? হ্যাঁ বাবা, দেখাতে পারবে? সন্তানকে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পারবো না? কত মাকে সন্তান দেখাইনু, কত পত্নীকে পতি দেখাইনু, এ আর এমন কি? আয় বেটি আয়, কাছে আয়, শরীর উল্কা কর, জড়তা রাখিস নি, হাতটা নরম কর, চোখটা বন্ধ কর, আরো আরো, দেখতে পাচ্ছিস? কই কই? পাবি পাবি। ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। উপসী, আমি যে উপসী, ছেড়ে দাও, কতকাল পরে আজ পেলু। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, রম্ভা, আমার রম্ভা। আমায় ছেড়ে দাও। বলি নাকি? মানিক, মানিক, মানিক। সুরক্ষা, সুরক্ষা সেতু ছেড়ে বেরিয়েছে। বাদুল, বাদুল। মানিক, এ কদিন দেখিনি বলি, কোনদিন দেখবো ভাবিও নি। ওগো, তোর গলা শুনে আধার গুহায় শিকল আসলে আসলে ভেঙেছি বউ, আমার বউ। মানিক, তুই মানিক। হ্যাঁ রে, হ্যাঁ রে, আমি রে, আমি। কোথায় ছিলি? কেমন ছিলি? আমি যে মনে মনে ভাবলাম উনি আমারে ছেড়ে গেছে, যেন কোনো কষ্ট না হয়। আমার বোনের পাখিটা আমারে ছেড়ে উড়ে গেছে, সে যেন বাসে, সে যেন ভালোভাবে বাসে। চুষলে, ওরে আমার চুষলে। গঙ্গার পাড়ে রাতের বেলা আমার সব লুট হয়ে গেছে। কেনে কেনে আমাকে মন করে বাইরে নিয়ে এলি? কেনে তোর কি তোমরা ভুলালি? কেনে জান
পারিনি রে, বাঁচতে পারিনি। পিঠে ছুরি দিতে তোর বোনের পাখিটাকে মেরে ফেলেছে। সহ্য করো, টিপে থাকতে পারলাম না। পাখিটারে আমারে বেঁধে ফেলেছে রে। বাবুরা কত সোহাগ, কত আদর করেছে না, তাই না ফুলি? মেলা তো চাই নে ভগবান, ওর এত বড় ভুবনে একখানা পর এক মুঠো দানা পানি তাও দিলে না। সে কই ফুলি, সে কই? তারে আনতে পারিস না? মানুষ মরলে কাঁদে, একটা মানুষ মরে গেলে যারা বেঁচে আছে তারা কাঁদে, আমরা মরে গিয়ে কেন কাঁদবো? আয় 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 ফুলি আয়, ওই দেখ মেঘের ওপারে সাত, তার উপরে আমাদের পৃথিবী একেবারে কালা কুৎসিত স্যাল কুকুনে ভরা, পানির মধ্যে বেঁচে আছে আমার তোর ছেলেটা। কেউ মারতে পারে নে, কেউ মারতে পারে নে। আর আমরা ওর শত্রু বাপ মা, আমরা কাঁদবো কেন? আমরা তো হাসবো, হাস ফুলি হাস, কাঁদবো কেন? ভালোবাসছে এখানে? ওই তো আমার অর্ডার বুক মানিক চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ করেছি, তোমাদের জীবন কাটি এখন আমার হাতে। পৃথিবীতে আমি আর তোমাদের যেতে দেব না। নেকি ধর, পালাবার চেষ্টা করলে আমি তোমারে ছাড়বো না, আমি বাটুল বিশ্বাস না, বাটুল মরতে আছে, তারে ধরতে পারো না। তুমি কে না? নারদের নাম শুনেছ মা? আমি সেই হতভাগা নারদ, মরতে আমার খুব ভয় আছে। তাই ঠিক করেছি ব্রহ্মার চাল বানচাল করে এক নতুন খেলা খেলবো। মানে চাল দাও, খাতাটা দাও, তোমাদের জীবার দিয়ে দিই। ব্রহ্মার শোয়ের ওপরে তোমাদের নাম দুটো বসিয়ে দিই। যাও মরতে যাও। আসল বাটুল ঘরুই ওখানে ছাড়া আছে, তোমাদের ছেলেকে গিলে খাবে বলে। শেষ লড়াইটা ওখানে হবে। যাও। দেখো দেখো, জ্যান্ত শয়তানের থাবা থেকে ছেলেটারে বাঁচাতে হবে, পৃথিবীরে বাঁচাতে হবে। তোমাদের হবে নবজন্ম, নতুন বিশ্বে মানিক চাঁদ ফুল্লরা। এই বাজি বাচ্চাকে না মেরে আমি কোথাও যাবো না। মানিক, ওদের মেরে কি হবে? ওরা তো অশরীরী, মরাকে আবার মারা যায় নাকি? তার চেয়ে বরং ওদের সঙ্গে তোমাদেরও নতুন জন্ম দিই। এর ওই জানোয়ারদের জন্ম হবে? মানব জন্ম তো দিচ্ছি না, তবে জানোয়ারদের জানোয়ারের জন্মই লিখে দিচ্ছি। ভালো করে জেনে আসবি তো? না না, তা কেন? যদি গরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, গরু। সবাই গায় বলদ ষাঁড় হয়ে তোমাদের সেবা করবে। আমার বাচ্চারা দুধ খাবে? চামড়া দিয়ে জুতো বানাবো, দিয়ে অস্ত্র তৈরি করবো, কাঁধে লাঙল দিয়ে হাল চষবো।
নরকের যাবতীয় শয়তানরা আর দেবতারা আমি উপরের পথ বলছি। নারায়ণ, 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 নারায়ণ। তাহলে তো সেনা যাচ্ছে না। এই সবকটা গায়ে মারে, এ তো ষাঁড়, এ তো ষাঁড়া। এ কে না? এ তো ভগবান, ভগবান। ভগবান না, ভগবান না, বলো ভগবতী। আমরা নচ্ছার পারদ নারদ ফ্রাঙ্কেনস্টাইন বন্যচোরা এই ছিল কিনা তোর কপালে? লিখলি কিনা স্বর্গ মর্ত সব দিলে গরু হয়ে যাবে? হ্যাঁ? আর আমি বা কাকে দোষ দেবো চিতু? ওই ব্ল্যাঙ্ক পেপারে তো আমারই সই করা। আর কি বলবো, এই পূর্ব এতকাল আমার সাথে অনেক করলি, অনেক করলি আমার সাথে। এখন চল দাদু নাতি সবাইকে গিয়ে মরতে গিয়ে ঘাস খাই, এতে ভগবানের মান যায় রে। বিষ্ণু সৌরবতার নিয়েছিল, কোথায় গেল? স্যার ম্যাডাম, এই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই গরু হলেও একটু স্পেশাল ট্রিটমেন্ট দেবেন, কারণ আমরা আসছি সেই স্বর্গ থেকে। আর হ্যাঁ, ওই ওই কলকাতা চত্বরেই রাখবেন, যেন বীরভূমে আমার পুশ করবেন না।